Welcome to our today's class. So, কেমন আছেন সবাই? Okay. We will have a discussion today about our CBT exam. আপনারা কারেন্টলি সবাই জানেন যে হচ্ছে আমাদের পেপার বেসড এক্সাম শেষ হয়ে গেছে এবং ফ্রম 1st ফেব্রুয়ারি আমাদের বেসিকলি কম্পিউটার বেসড এক্সাম শুরু হয়ে গেছে, রাইট? সো আজকের এই সেশনে আমরা ট্রাই করব কম্পিউটার বেসড এই সেশনের ক্ষেত্রে বা কম্পিউটার বেসড এই যে এক্সাম শুরু হয়েছে এই এক্সামে আমরা বেসিকলি কি কি করতে পারি, কিভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত এবং আমরা প্রিপারেশনটা কতটা এফিশিয়েন্টলি নিতে পারি, কোন ওয়েতে নিতে পারি এবং কিভাবে নিলে আমরা অল্প সময়ের ভিতরে আমরা এক্সামে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবো। বেসিকলি এই সকল বিষয়গুলো আমি গো থ্রু করবো। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আইএলটিএস সম্বন্ধে আপনারা যারা নিউ কামার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য টোটাল একটা ওভারভিউ আমি দেওয়ার ট্রাই করবো, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ ক্লিয়ার অ্যান্ড প্রোফাউন্ড আইডিয়া অ্যাবাউট দ্য আইএলটিএস এক্সাম। ওকে, সো অ্যাট দ্য বিগিনিং কারো যদি হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে একটু জিজ্ঞেস করি, আইএলটিএস সংক্রান্ত বা যে কোনো কিছু সংক্রান্ত কারো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করি। এনিওয়ান? আসসালামু আলাইকুম। আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন ছিল। আসসালাম। ইয়েস ইয়েস প্লিজ। লিসেনিং এ হুম হুম অনেক সময় ডলার বা ইউরোর যে কথা বলে সেক্ষেত্রে ইউরো 7.50, অনেক সময় মানে 7.50, বা অনেক সময় থাকে হলো 750, মানে 750। হুম সেক্ষেত্রে হুম এইটা কিভাবে বলে আর কি, এই বিষয়ে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, সো আপনার কোয়েশ্চেনটা হচ্ছে ইউরোর ক্ষেত্রে যদি 7.50 বলা থাকে আর হচ্ছে 750 যদি বলা থাকে, সো এটা কিভাবে বলে আর কি, লিসেনিং এর। আচ্ছা, এখন ইট ডিপেন্ডস অন দ্য রেকর্ডিং। সাম রেকর্ডিংসে আপনি হচ্ছে এরকম পাবেন, আপনার হচ্ছে গ্যাপের আগে শুধুমাত্র ইউরোর একটা সাইন দেওয়া থাকবে এবং গ্যাপের ভিতরে জাস্ট আপনাকে রেকর্ডিংয়ে খুব দ্রুত বলা হবে ইটস 7 পাউন্ড 50, 7 ইউরোস 50, 7.50 পয়েন্ট, কথাটা কোনো না কোনোভাবে তারা মেনশন করবে। যদি আপনার রেকর্ডিং এর ভিতরে টোটাল একটা ফিগার বলা থাকে 750, 750, খেয়াল করেন পয়েন্ট কথাটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। হ্যাঁ, সো হ্যাঁ। ওই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন কি এটা আপনার 750 বা 750। আচ্ছা, আরো একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাপের আগে আপনার ওখানে ইউরোর সাইন দেয়া আছে, তার মানে হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই 7.50 হোক অথবা 750 হোক, আপনি সংখ্যাটার পরে আপনি ইউরো কথাটা বানান করে লিখবেন না, যদি লেখেন আপনার মার্কস কাটা যাবে। ক্লিয়ার? কিন্তু পয়েন্টটা কি সবসময় বলে নাকি? ওরা 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 বলে কিনা যে 750 অর 750? এখন যদি 750 বলে তাহলে তো আপনার জন্য অনেক ইজি, সো এখানে হচ্ছে হ্যাঁ, আর ভুল করার কোনো সুযোগই নাই। ঠিক আছে? সুযোগ নাই। বাট যদি 750 যদি বলে সেটা হচ্ছে সামহাও তারা হচ্ছে এটাকে ডিগনিফাই করে দিবে যে হ্যাঁ এটা 7.50 বা 7 পাউন্ড 50 পেনি বা 7 ইউরোজ 50 সেন্টস, কিছু একটা তারা মেনশন করে দিবে। কিন্তু আজকে আমি এক্সারসাইজ করতে গিয়ে ওখানে মিস্টেক করে ফেলাইছি, ওখানে পয়েন্টটা বলে নাই কিন্তু উপরের তিনটাতে দেখলাম পয়েন্ট দেওয়া, পরবর্তীতে অ্যান্সার মিলাতে যায় দেখি যে ওটা পয়েন্ট দেওয়া আর কি, সেভেন পয়েন্ট তাহলে ফাইভ তাহলে দেখেন জিরো উপরের আপনি আপনি যদি উপরের কোশ্চেনগুলো যদি খেয়াল করেন ওইখানে আপনার পয়েন্ট সবগুলো দিয়ে দিয়ে পয়েন্ট বলা ছিল। আছে, জি, তাহলে জি, জি। খুব ভালো সম্ভাবনা আছে পরবর্তীতে আমাদের যে ইনফরমেশনটা আনসারটা আসবে সেটা কি হবে, পয়েন্টে হবে। হুম, এটা আমি পরবর্তীতে খেয়াল করছি কিন্তু ফার্স্ট টাইমে আমি ধরতে পারি নাই। ওকে, এখন এটা হচ্ছে আপনি থ্যাংক যত ইউ। বেশি হচ্ছে বুঝতে মকে পারছি। আপনি ঢুকবেন, আপনার যত বেশি জি। এক্সাম দেওয়া হবে তত হচ্ছে আপনি তত বড় স্কিলড হবেন। এটা খুব কমন, মানে এট দ্য বিগিনিং প্রত্যেকটা স্টুডেন্ট এই জাতীয় প্রবলেমগুলো ফেস করে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, সো আপনি কোত্থেকে বলছিলেন? আমি উত্তরখান, ঢাকা উত্তরখান উত্তরখান? থেকে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, সো এবার আমরা আসি একটু যারা নিউ কামার্স যারা আছে না, এখানে নিউ কামার্স কেউ কি আছেন? একটু ক্যান ইউ রেজ ইউর ভয়েস? ইয়েস স্যার, আমি আছি। ইয়েস। ওকে, দ্যাটস প্রিটি ফাইন। ওকে, দ্যাটস প্রিটি ফাইন। ওকে, সো যারা বেসিকলি নতুন আছেন তাদের জন্য আমরা একটু একটু গো থ্রু করে আইএলটিএস নিয়ে। ওকে, সো বাই দিস টাইম আই ক্যান এজিউম যে আপনারা সবাই মোটামুটি জানেন হোয়াট আইএলটিএস অ্যাকচুয়ালি ইজ, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। অ্যান্ড দেয়ার আর 4 modules actually in the exam, and the 4 modules are reading, writing, listening and speaking, right? এই নগদ 4টা মডিউল। নগদে 5 টাকা ক্যাশে। সরি, হ্যাঁ, সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয়, শোনা যায় না, একটু নয়েজ আসে। ওকে, ওকে, ইজ মাই ভয়েস অডিবল টু ইউ?
আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। সো আসেন আমরা আবার একটু শুরু থেকে শুরু করি। আমাদের বেসিকলি হচ্ছে কি চারটা মডিউল কি কি? আমাদের রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। ওকে, আচ্ছা। এখন আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ওয়াই দের আর 4 মডিউলস ইন দ্য এক্সাম? কেন চারটা মডিউল কেন? ওয়াই নট 3 মডিউলস অর 2 মডিউলস অর ইভেন মোর দেন 4 মডিউলস? চারটা মডিউলই কেন? এনিওয়ান? ওকে, সে আমি ধরে নিলাম হচ্ছে আমি এখানে আমাদের এখানে অনুপম রয় নামে একজন আছেন, আমি একটু ওনাকে এক্সাম্পল হিসেবে ধরি। সো ধরেন when I'm talking to অনুপম রয়, what is actually happening when I'm talking to him? আমি আমার my speaking skill is tested and his listening skill is tested, right or not? আবার when he is talking to me, তার speaking skill is tested and my listening skill is tested. Okay, when I'm writing a letter to Anupam Roy, my writing skill is tested and his reading skill is tested, and the vice versa. তার মানে হচ্ছে আমরা যখন কমিউনিকেশন করতে যাই, আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে এই চারটা মোডই আমাদের লাগে। যদি এর চেয়ে বেশি কমিউনিকেশন করার ক্ষেত্রে যদি কোনো মোড থাকতো, তাহলে সেটাও হচ্ছে আইএলটিএস এর ভিতরে আসতো, রাইট অর নট? মনের ভাব প্রপারলি প্রকাশ করাচ্ছেন। ওকে, এবার এই চারটা মডিউলের ভিতরে আমরা যদি একটু ঢুকি একে একে প্রত্যেকটা মডিউল যদি আমরা বলি, ফার্স্টে আমি হচ্ছে একটু স্পিকিং কে নিয়ে বলি। ওকে, আচ্ছা, বিফোর আই গো টু স্পিকিং, একটু যদি আমরা এখানে যাই, একটা নোটসে যদি আমরা যাই। ওকে, ওকে, সে here are 4 modules which is, sorry, ওকে, ওকে। সো আমরা যদি চারটা মডিউলের কথা চিন্তা করি, বেসিক্যালি আমাদের চারটা মডিউল আছে স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। স্পিকিং দিয়ে যদি আমরা শুরু করি, সো ইন দিস স্পিকিং এক্সাম দেয়ার আর অ্যাকচুয়ালি 3 phases অফ দ্য টেস্ট। সো অন দ্য ফার্স্ট ফেজ আমরা কি করি, উই উইল হ্যাভ এ ক্যাজুয়াল কনভারসেশন উইথ দ্য এক্সামিনার কি করবে, একটা রুমের ভিতরে আপনার সাথে হচ্ছে একটা ক্যাজুয়াল কনভারসেশন করবে অ্যান্ড আপনাকে হচ্ছে কিছু ডেইলি লাইফ রিলেটেড কোয়েশ্চেন্স করবে, লাইক টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইউর নেইবারহুড, টেল মি সামথিং অ্যাবাউট ইউর টিপিক্যাল ডে অফ ইউর লাইফ, দেন টেল মি সামথিং অ্যাবাউট ইউর চাইল্ডহুড মেমোরিজ, অ্যাবাউট ইউর স্কুল। এই ধরনের হচ্ছে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন করা হবে। দেন অন দ্য সেকেন্ড ফেজ আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। হোয়াট ইজ এ কিউ কার্ড? একটা পার্টিকুলার টপিক আপনাকে দেওয়া হবে অ্যান্ড অন দ্যাট টপিক আপনাকে 3 or 4 কোয়েশ্চেন্স উইল বি দেয়ার। লাইক আপনাকে বলা হলো ডিসক্রাইব এন ইনভেনশন দ্যাট ইউ ইউজ এভরি ডে অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ বট ইট, why you bought it, or who has gifted you, or what are the uses of it। হ্যাঁ, এই জাতীয় কিছু কোশ্চেন আপনাকে দেওয়া থাকবে। ইউ উইল বি গিভেন 1 minute প্রিপারেশন টাইম and after that you have to give at least for 2 minutes speech, or unless the examiner asks you to stop, you have to keep speaking. Clear? Then on the third phase কি হবে, we will have a cross questioning sessions and the examiner will ask you some questions in detail and the questions will be based on the answers you will give in the second phase। তার মানে কি হচ্ছে, আপনি থার্ড ফেজে গিয়ে আপনাকে ওই প্রশ্নগুলো করা হচ্ছে যেটা আপনি সেকেন্ড ফেজে আপনি যা যা আনসার করেছেন। সে লাইক আপনি সেকেন্ড ফেজে আপনি বলেছেন আই লাভ টু ব্রাউজ ইন্টারনেট বিকজ ইট হেল্পস মি টু লার্ন এ লট। দেন থার্ড ফেজে গিয়ে আপনাকে কি কোশ্চেন করবে, what is the tendency of the young people of your country to use mobile phone in each day? প্রতিদিন ব্যবহার করার প্রবণতাটা কি? Then what can be an average time length about using telephone, or sorry, the mobile phone? এই সংক্রান্ত কথাবার্তা হয়তো আপনাকে জিজ্ঞেস করা হবে। What are the psychological impacts of using excessive mobile phone? Or what can be the physical damage by using too much mobile phone? এরকম আপনাকে কিছু একটা বলা হলো। সো দেখেন এই কোশ্চেনগুলো আসতেছে আপনার সেকেন্ড ফেজে আপনি যা যা আনসার করছেন তার উপর বেস করে। আচ্ছা, এখন এই স্পিকিং টেস্টের ভিতরে বেসিকলি আপনার কি কি চেক করা হয়? ফার্স্ট অফ অল আপনার কন্টেন্ট নলেজ চেক করা হয়, দেন আপনার গ্রামার অ্যাকুরেসি চেক করা হয়, আপনি কতটুকু হচ্ছে ফ্লুয়েন্ট চেক করা হয়, আপনার প্রোনাউন্সিয়েশন কিরকম চেক করা হয়। So these are the things that are tested in the speaking module. Clear? এবার
আমরা যদি হচ্ছে আমাদের সেকেন্ড মডিউলে যদি যাই, যেটা হচ্ছে লিসেনিং মডিউল, এই লিসেনিং মডিউলের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাগেন দেয়ার আর 4 সেকশনস, and in these 4 sections each section contains equal number of questions containing equal number of marks. তার মানে এই 4টা সেকশনে আপনার সমান সংখ্যক প্রশ্ন থাকবে এবং সমান সংখ্যক মার্কস থাকবে, এবং সেটা হচ্ছে আপনাকে একটা রেকর্ডিং উইল বি প্লেড ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট দ্য আনসার্স ফ্রম দ্য রেকর্ডিং। আচ্ছা, এখন এই 4টা পার্টের ভিতরে প্রত্যেকটা পার্টে 10টা করে আপনি কোশ্চেন পাবেন। এক্ষেত্রে পার্ট 1টাকে এবং পার্ট 3টাকে হচ্ছে আমরা কনভারসেশন পার্ট বলি, অ্যান্ড পার্ট 2টাকে এবং পার্ট 4টাকে আমরা সাধারণত মনোলগ সেকশন বলি। হোয়াট ইজ মনোলগ? ওয়াইন এ সিঙ্গেল ভয়েস ইজ এক্সপ্লেনিং সামথিং টু ইউ, লাইক হোয়াট আই এম ডুইং নাও। আমি জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল ভয়েস আপনাদেরকে এক্সপ্লেন করতেছেন, আপনারা শুনছেন, রাইট? আচ্ছা, নাও অন দ্য ফার্স্ট পেজ, অন দ্য থার্ড পেজ, এই প্রথম সেকশন এবং থার্ড সেকশনে কি হবে, আপনি একটা কনভারসেশন শুনতে পাবেন, রাইট? কনভারসেশনের ভিতরে কি হবে, দুইজন স্পিকার থাকতে পারে অথবা দুইজনের বেশিও থাকতে পারে, বাট বেসিকলি আমরা সাধারণত যেটা দেখি সেকশন 1-এর ক্ষেত্রে দুইজন স্পিকার্স থাকবে এবং তাদের ভিতরে একটা কনভারসেশন হবে। আপনাকে একটা কোশ্চেন বুকলেট দেওয়া হবে এবং সেখানে হচ্ছে আপনাকে ওদের কনভারসেশনের মাঝখান থেকে আপনার কোশ্চেন আনসার করতে হবে। থার্ড সেকশনে কি হয়, থার্ড সেকশনে বেসিকলি অ্যাগেন একটা একাডেমিক কনভারসেশন শুনতে পাবেন এবং সেখানে দুজন স্পিকার অথবা মোর দেন 2-3 স্পিকার্স বা 4 স্পিকার্সও আপনার থাকতে পারে, এবং অ্যাগেন সেখানে একটা একাডেমিক কনভারসেশন হবে এবং সেই কনভারসেশনটা হতে পারে কোনো একটা একাডেমিক রিসার্চ পেপার নিয়ে, কোনো একটা জব রিপ্লেসমেন্ট নিয়ে, কোনো একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে, যে কোনো কিছু নিয়ে একটা একাডেমিক একটা মানে প্রাতিষ্ঠানিক পড়াশোনা সংক্রান্ত কোনো একটা রেকর্ডিং আপনাকে শোনানো হবে। ওকে, সো এই হচ্ছে বেসিকলি আমাদের 4টা সেকশন। এখন স্টুডেন্টরা সাধারণত ভালো করে কোথায়, স্ট্রাগল করে কোথায়, এবং হচ্ছে কোন জায়গার কারণে তাদের মার্কস বাড়ে বা কোথায় গিয়ে তাদের মার্কস কমে। সাধারণত মনে রাখবেন সেকশন 1-এ মোরলেস সবাই হচ্ছে ভালো করে, কারণ এই জায়গাতে কোশ্চেনগুলো সাধারণত 1 ওয়ার্ড অর 2 ওয়ার্ডসও হতে পারে, বাট এই জায়গাতে কোশ্চেনগুলো এমনভাবে দেয়াই হয় যাতে করে আপনি মোরলেস 8 থেকে 10 পর্যন্ত আপনি ক্যারি করতে পারেন। সেকেন্ড সেকশনে যখন আপনি যাবেন, সেকেন্ড সেকশনের ভিতরে সেটা হচ্ছে একটা 2টা পার্ট থাকে সাধারণত, এমসিকিউ থাকতে পারে বা ফিল ইন দ্য গ্যাপ থাকতে পারে, সেই সাথে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন ম্যাপ জাতীয় এক ধরনের কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনগুলোকে আপনাকে আনসার করতে হবে। কোনো একটা জায়গায় ম্যাপ দেওয়া থাকবে, আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লোকেশনস ওয়ার দ্য অ্যাকচুয়ালি দ্য কোশ্চেন্স আর, কোশ্চেনগুলো কোন কোন জায়গায়, ওই কোশ্চেনের আনসারগুলোর লোকেশন আপনি হচ্ছে ম্যাপের ভিতরে খুঁজে বের করবেন। সেকশন 3 ক্ষেত্রে যেটা আমি বলেছি সাধারণত এমসিকিউ হয়ে থাকে, সেন্টেন্স ম্যাচিং হয়ে থাকে, দেন হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস হয়ে থাকে। এই 3 জাতীয় কোশ্চেন আমরা সাধারণত সেকশন 3-তে দেখি, অ্যান্ড সেকশন 4-এর ভিতরে অ্যাগেন আমরা সাধারণত ফিল ইন দ্য গ্যাপস দেখি। এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা সেকশন। ওকে, আচ্ছা, এখন আপনি কখন ভালো করবেন কখন খারাপ করবেন? সাধারণত অ্যাজ উই নো দ্যাট ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ টাং, সো খুবই স্বাভাবিক যে আমরা হচ্ছে সাধারণত ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট, সাধারণত আপনি আমেরিকান অ্যাকসেন্ট খুব একটা পাবেন না, ব্রিটিশ অ্যাকসেন্টেরই আপনি হচ্ছে রেকর্ডিংগুলো পাবেন, এবং ওই অ্যাকসেন্টের সাথে উই আর নট ইউজ টু। এতে করে কি হয়, আহ, যেহেতু আমরা ওদের অ্যাকসেন্টের সাথে ইউজ টু না, তাই ওরা খুব নর্মাল বা স্বাভাবিক একটা কনভারসেশন করলেও সেটা অনেক ক্ষেত্রে আমাদের ধরতে একটু কষ্ট হয়। নাও ইন কেস অফ লিসেনিং ইউ হ্যাভ টু ডু 3 থিংস সাইমালটেনিয়াসলি, 3টা জিনিস একসাথে আপনাকে করতে হবে। কি কি? First thing, you have to listen to the recording. Second thing, you have to keep pace with the recording. And third thing, you have to extract the answers from the recording. So কি করা লাগতেছে আপনার? এক হচ্ছে আপনি রেকর্ডিং শুনবেন, 2 হচ্ছে রেকর্ডিং এর যে গতি সেই গতির সাথে হচ্ছে আপনার নিজের গতি ধরে রাখতে হবে, 3 হচ্ছে সেই গতি মেনটেন করে আপনার রেকর্ডিং এর মাঝখান থেকে কোশ্চেনে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। And here is a good thing, অলওয়েজ নেভার এভার লুক ব্যাক টু দ্য প্রিভিয়াস কোশ্চেন। আপনি যখন লিসেনিং এক্সাম দিচ্ছেন, যে কোশ্চেন চলে গেছে কখনো সেই কোশ্চেন আনসার করতে সেকেন্ড টাইম যাবেন না, কারণ আপনি যখনই হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনকে চেক আউট করতে যাবেন, বাই দিস টাইম অলরেডি আরো 2 থেকে 3টা কোশ্চেন শেষ হয়ে যাবে। সো যেটা চলে গেছে চলে গেছে, লিভ ইট, সেটা যেতে দেন। ওকে, সো এক হচ্ছে আমরা অ্যাকসেন্ট বুঝতে পারতেছি না, 2 হচ্ছে আমরা আমাদেরকে 3টা কাজ একসাথে করা লাগতেছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের ব্রেনে হচ্ছে আমরা এক একটা ইনফরমেশন শোনার পরে সেটা প্রসেস করতে করতে আমাদের হচ্ছে আরো 3-4টা কোশ্চেন চলে যায়। দিজ আর দ্য থিংস। অ্যান্ড এটা ছাড়াও হচ্ছে আমাদের আরো ছোট 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 করে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আছে কিভাবে হচ্ছে লিসেনিং এ ভালো করা যায়। সেটা হচ্ছে আমরা যখন কোর্সের ভিতরে ঢুকবো তখন আমরা আরো ইনডেপথে আমরা যাব। সোফার দেখেন তো লিসেনিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এনিওয়ান?
No question at all? Okay. Now moving to the next module, which is our writing module. আসেন আমরা একটু writing module নিয়ে বলি। Writing module, it's a 60-minute exam, and in the 60 minutes we have to answer 2 questions. দুইটা কোশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। সো এই দুইটা কোশ্চেনকে আমরা সাধারণত দুইটা নামে ডাকি, রাইটিং টাস্ক 1 and রাইটিং টাস্ক 2. Okay. So writing task 1 এ কি হয়, you will be given a certain table data or statistical data, কোন একটা পাই চার্ট, বার চার্ট, কোনো একটা আপনাকে হচ্ছে ম্যাপস দেয়া হইতে পারে, ডায়াগ্রাম দেয়া হইতে পারে, প্রোডাকশন প্রসেস দেয়া হইতে পারে, রাইট? এবং আপনাকে বলা হবে you have to write at least 150 words এবং make the relevant comparisons and mention the relevant things or which can be observed clearly, মানে যে জিনিসগুলো চোখে পড়ার মতো এবং যেই জায়গাতে সম্ভাব্য প্রাসঙ্গিক তুলনা যেই জায়গাতে দেওয়া যেতে পারে সেগুলো আপনাকে বলতে হবে উইদিন 150 ওয়ার্ডস, অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, অন্ততপক্ষে 150 ওয়ার্ডের ভিতরে আপনাকে লিখতে হবে এবং আপনাকে হচ্ছে 20 মিনিটস টাইম দেওয়া হবে। এটা হচ্ছে আমরা সাধারণত রাইটিং টাস্ক 1 বলি। আচ্ছা, রাইটিং টাস্ক 2 আমরা কোনটাকে বলি? এটাকে সাধারণত বলা হয় একটা এসে রাইটিং বা আর্গুমেন্টেটিভ রাইটিং। এই রাইটিংয়ে আপনাকে 40 মিনিটস টাইম দেওয়া হবে, অ্যান্ড ইন দিস 40 মিনিটস আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে এবং এটা এমন একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হবে, আপনি চাইলে সেটার ফেভারেও বলতে পারেন অথবা আপনি চাইলে সেটার অ্যাগেনস্টেও বলতে পারেন, যেভাবেই আপনি চাবেন বলতে পারেন। দেন সেটার সপক্ষে ইউ হ্যাভ টু গিভ ইউর সার্টেন রেশনালিটিস, আপনাকে আপনার যৌক্তিকতা দেখাতে হবে। এই হচ্ছে আমাদের বেসিকলি দুইটা কোশ্চেন। এখন আইএলস এর ভিতরে বেসিকলি এক্সাম দুই ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক এক্সাম হয় আর একটা হচ্ছে জিটি বা জেনারেল ট্রেনিং এর এক্সাম হয়। এখন কোন এক্সামের ভিতরে কি পার্থক্য, একটা কথা মনে রাখবেন, আপনি ইদার জিটি দেন অথবা একাডেমিক দেন, আপনার লিসেনিং এর মডিউল এবং স্পিকিং এর মডিউল ইন বোথ কেসেস দোজ আর আইডেন্টিক্যাল, কোনো প্রকার পার্থক্য নাই। বাট পার্থক্যটা হচ্ছে আপনার রাইটিং এক্সামের ক্ষেত্রে এবং হচ্ছে রিডিং এক্সামের ক্ষেত্রে। সো এখন যেহেতু আমি রাইটিং এর মডিউলটা নিয়ে বলছি, আমি রাইটিং এর পার্থক্যটা বলে দিই। রাইটিং এর মডিউলের পার্থক্যটা হচ্ছে আপনি যদি একাডেমিক রাইটিং করেন তাহলে আমি এতক্ষণ যা যা বললাম দুইটা কোশ্চেন আনসার করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য আপনার পাই চার্ট দেওয়া থাকবে বা হচ্ছে আপনার গ্রাফ দেওয়া থাকবে, এটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে, এটাকে এই কোশ্চেনটা আনসার করবেন। দেন সেকেন্ড যেটা হবে সেটাকে আমরা সাধারণত বলি আর্গুমেন্টেটিভ রাইটিং। বাট যখন আপনি জিটিতে আপনি জি বলেন। জি রয় বলেন। ওকে, কারো কোনো কিছু বলার আছে? ওকে, সো যখন হচ্ছে আমরা জিটি রাইটিং এ যখন যাব সেই ক্ষেত্রে আমাদের রাইটিং টাস্ক 1, এই রাইটিং টাস্ক 1-এ এখন আর আমাদের আর কোনো রিপোর্ট রাইটিং করতে হবে না। মানে আমরা রাইটিং টাস্ক একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে রাইটিং টাস্ক 1টাকে আমরা সাধারণত বলি রিপোর্ট রাইটিং, বাট যখন আমরা জিটিতে এক্সাম দিচ্ছি, জেনারেল ট্রেনিং এক্সাম দিচ্ছি, তখন আমরা পার্ট 1টাকে সাধারণত বলি লেটার রাইটিং বা ইমেল রাইটিং। সো কি করতে হয় এই লেটার রাইটিং এ? ইউ হ্যাভ টু রাইট এ লেটার, ফর এক্সাম্পল সে লাইক দ্যাট your local area has been flooded and all the roads are under water, so now you have to write a letter to the relative or to your superior or to the local authority to take precautionary or to take remedial actions to get out of this problem. সো আপনার এলাকা পানিতে ডুবে গেছে, সো এটার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি পত্র লিখুন যাতে করে হচ্ছে তারা এই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেয়। সো এই টাইপের, বা ইউ আর এ প্রকিউরমেন্ট ম্যানেজার ইন এ কোম্পানি, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ফর এক্সাম্পল ইউর department needs some staffs, so write an email to your superior to mention your required list of purchase, আপনার প্রয়োজনীয় যে সকল জিনিস আপনার কিনতে হবে সেটার জন্য আপনি আপনার সুপিরিয়রকে একটা মেইল করবেন। সো দিস থিংস আর ভেরি ইজি। এটাই হচ্ছে বেসিকলি রাইটিং টাস্ক 1 এর ভিতরে পার্থক্য একাডেমিক আর জিটি এক্সামের ভিতরে। বাট রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে এটা আইডেন্টিক্যাল, আপনি জিটিতে দিলেও যা দিবেন আপনি একাডেমিকে দিলে একই ধরনের কোশ্চেন আপনি আনসার করবেন। ক্লিয়ার? কারো এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকলে বলেন। ওকে, হ্যাঁ বলেন। দুইটার পার্থক্য হওয়ার বিশেষ কোনো কারণ যদি একটু বলতেন, দুইটার পার্থক্য হওয়ার কারণ।
আরেকটু would you mind to speak up a little bit loud? একটু জোরে কি বলা যাবে? জি জি অবশ্যই। জি এখন কি শুনতে জি পাচ্ছেন? জি একটু জি বলেন, আমি একটু সাইড বলছিলাম নয়েজ যে হচ্ছে। জি 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 দুইটা আপনার পার্থক্য যেটা বলছেন এক্সাম দেওয়ার জন্য যে পার্থক্য একাডেমিক শোনা যাচ্ছে আমার কথা? আপনার কথা মানে সাউন্ড একেবারে ভেঙে ভেঙে আসছে। আমি কি কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, বিষয় হচ্ছে আপনি আজকে কি প্রথম পরে করেছেন? পরে ড্রেস জি, আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে। না সারে না ছাড়ু জি বলেন। আমরা নতুন প্লেয়ার মানবো এটা মুখ ধরে এই ভালো লাগে জি বাদল মল্লিক, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে একটু কম কমে পরে কথা লঞ্চ বলেন। ছাড়লো ভেবে দেখবেন ওকে ওকে, মুভিং টু দ্য নেক্সট মডিউল, আমরা হচ্ছে রিডিং মডিউলে যাই। আচ্ছা, এখন রিডিং মডিউলের ভিতরে কি হয়, অ্যাগেইন ইন দিস মডিউল আমাদের এটা একটা 60 মিনিটসের এক্সাম, এবং এই 60 মিনিটসের ভিতরে উই হ্যাভ টু কভার 3 প্যাসেজেস, অ্যান্ড দ্য 3 প্যাসেজেস উইল বি আনসিন। তার মানে হচ্ছে আপনাকে এই 60 মিনিটের ভিতরে 3টা প্যাসেজ সলভ করতে হবে, এবং এই প্যাসেজগুলো এর আগে আপনি কখনো দেখেনি, এরকম আনসিন কিছু প্যাসেজেস দেওয়া হবে। এই প্যাসেজেসগুলো কোত্থেকে আসে? ডিফারেন্ট ম্যাগাজিনস, ডিফারেন্ট রিসার্চ পেপারস, ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস, ডিফারেন্ট অ্যাসেস, হ্যাঁ, পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের ম্যাগাজিনস আছে, সো বিভিন্ন ধরনের ক্রিটিক্স আছে, এই ধরনের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এই 3টা অ্যাসেস বা 3টা প্যাসেজেস আসতে পারে। আচ্ছা, এখন এই যে 3টা প্যাসেজেস আমরা আনসার করি, এই 3টা প্যাসেজেসের ভিতরে অ্যাকচুয়ালি থাকেটা কি? আচ্ছা, সো এখানে মোরলেস হচ্ছে 7 থেকে 8 ধরনের কোয়েশ্চেন্স থাকে। কোয়েশ্চেন্সগুলোকে আমরা সাধারণত এইভাবে নাম করি: লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ রিসার্চার্স, হুইচ প্যারা কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, দেন হচ্ছে এমসিকিউ হুইচ ইজ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, দেন ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, দেন আমরা সেটাকে ফিল ইন দ্য গ্যাপস বলি। ফিল ইন দ্য গ্যাপসের ভিতরে আবার ওয়ান ওয়ার্ড আছে, নো মোর দেন 2 ওয়ার্ডস আছে, নো মোর দেন 3 ওয়ার্ডস হইতে পারে, দেন হইতে পারে ওয়ার্ড লিস্ট হইতে পারে, রাইট, দেন সেন্টেন্স ম্যাচিং হইতে পারে, কমপ্লিট দ্য ফ্লো চার্ট বা কমপ্লিট দ্য ডায়াগ্রাম হইতে পারে। হ্যাঁ, দিজ আর দ্য কোশ্চেন টাইপস। ওকে, প্রত্যেকটা কোশ্চেনের টাইপের ইনডেপথ আমরা আবার যখন কোর্সে ঢুকবো, আমরা তখন আবার সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন এই রিডিং এক্সামের ক্ষেত্রে স্টুডেন্টরা ভালো করে কেন, খারাপ করে কেন? ওকে, ফার্স্ট থিং, আপনি যখন হচ্ছে রিডিং এক্সাম দিবেন, রিডিং এক্সাম দিতে গেলে বেসিকলি আপনাকে 2টা জিনিসে আপনাকে স্কিলড হইতে হবে। whoever you are, আপনি যেই হন না কেন, যাই হন না কেন, আপনাকে 2টা জিনিস থাকলে আপনি ইউ ক্যান কোপ আপ উইথ দ্য রিডিং এক্সাম। ফার্স্ট থিং, ইউ নিড টু হ্যাভ আ গুড অ্যামাউন্ট অফ ভোক্যাবস ইন ইউ। আপনাকে ভালো ভোক্যাবস জানতে হবে। ওকে, ভোক্যাবস বলতে আমি ওয়ার্ড লিস্টের কথা, আপনি যত বেশি ওয়ার্ড জানবেন, ইটস এ পাওয়ার ফর ইউ টু ফাইট উইথ দিস এক্সাম। ওকে, সেকেন্ড হচ্ছে ইউ নিড টু হ্যাভ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আপনার হচ্ছে বিশ্লেষণধর্মী একটু স্কিল থাকতে হবে, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কোশ্চেনে কি জানতে চাওয়া হচ্ছে, এবং প্যাসেজ যেই জায়গাতে আপনি লোকেট করতেছেন সেই জায়গাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। আপনি এমন অসংখ্য ট্র্যাপস পাবেন যেই জায়গাতে আপনার মনেই হবে যে এই কোশ্চেনের জন্য এটা আনসার হতে পারে, বাট যখন আপনি মিনিং এর দিকে খেয়াল করবেন তখন দেখবেন যে অ্যাকচুয়ালি ওয়ার্ড হয়তো সেম আছে বাট মিনিংটা সামথিং ডিফারেন্ট। ওকে, সো আপনাকে কনফিউজ করার জন্য যথেষ্ট পরিমাণে কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, এবং মোস্ট অফ দ্য টাইমস আপনি ইউ ওন্ট গেট দ্য ইনফরমেশন ডিরেক্টলি, রাদার ইউ উইল গেট দ্য ইনফরমেশনস ইন ইনডিরেক্ট টোন। আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে, সরাসরি আপনি ইনফরমেশন পাবেনই না। ওকে, সো এই জাতীয় এই কারণগুলোতে, সো 2টা জিনিস যেটা আমি বললাম, এক হচ্ছে আপনার ভোক্যাবসের নলেজ কম, 2 হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কম। এই 2টা কারণে আপনি যদি আপনি খারাপ করলে 2টা কারণে করবেন, আর আপনার এই 2টা গুণ যখন ভালো থাকবে আপনি তখন এক্সামে ভালো করবেন। এখন আরো বড় একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সাধারণত আইএলস এর ক্ষেত্রে রিডিং এর যে প্যাসেজগুলো আমরা পাই, এই প্যাসেজগুলা আননেসেসারিলি বিগ, অনেক বড় থাকে, লং থাকে, অ্যাকচুয়ালি আননেসেসারি লং। সো এই যে বড় বড় প্যাসেজগুলো, এই প্যাসেজগুলো আপনি সলভ করবেন কিভাবে? আই ক্যান টেল ইউ, আপনি যদি হচ্ছে চিন্তা করেন বা আপনি যদি চান যে আপনি পুরো প্যাসেজটাকে গো থ্রু করবেন, দেন হচ্ছে আপনি অ্যান্সার করবেন, দ্যাটস ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট দ্য থিং ইজ ইন রিয়েল লাইফ আপনি এত সময় পাবেন না।
20 মিনিটসের ভিতরে আপনি একটু চিন্তা করেন 20 মিনিটসের ভিতরে যদি আপনি হচ্ছে একটা প্যাসেজ পড়তে যান, ইন টোটাল আপনাকে পার প্যাসেজ 13 কোয়েশ্চেন্স করে আনসার করতে হবে। সো ফর 3 প্যাসেজেস ইউ হ্যাভ টু আনসার টোটাল 40 কোয়েশ্চেন্স কন্টেনিং ইকুয়াল নাম্বার অফ মার্কস। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 করে থাকবে। এখন 20 মিনিটসের ভিতরে সে যদি 1.5 পেজ বা 2 পেজের একটা প্যাসেজ যদি থাকে, আপনি 20 মিনিটসের ভিতরে কতক্ষণ সময় পাবেন একটা প্যাসেজ পড়ার? দেন আপনাকে পার প্যাসেজে অ্যাটলিস্ট 13 কোশ্চেন্স আপনাকে সলভ করা লাগতেছে, রাইট? আচ্ছা, তাহলে এখন আপনি পার কোশ্চেনকে সলভ করার জন্য কতক্ষণ সময় পাচ্ছেন? হার্ডলি হয়তো আপনি 90 সেকেন্ডস টাইম পাবেন। সো আপনি কোশ্চেন সলভ করতে করতে যদি আপনার হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড 1.5 মিনিট করে সময় নেন, তার মানে 13টা কোশ্চেন সলভ করতে আপনার 19 মিনিট শেষ। তো আপনি প্যাসেজ পড়বেন কখন? আচ্ছা, যদি আপনি প্যাসেজ 5 মিনিট ধরে পড়েন বা 7 মিনিট ধরে পড়েন, 7 মিনিটের ভিতরে যদি প্যাসেজ সলভ করেন, তাহলে আপনার বাকি আছে সে লাইক হচ্ছে আর 13 মিনিটস। তার মানে প্রত্যেকটা প্যাসেজে প্রত্যেকটা কোশ্চেনে ইউ আর হ্যাভিং অনলি 1 মিনিট টু আনসার। 1 মিনিটের ভিতরে আপনাকে হচ্ছে কোশ্চেন পড়তে হবে, মিনিং বুঝতে হবে, দেন প্যাসেজ যেতে হবে, প্যাসেজ থেকে স্ক্যানিং করে আপনাকে হচ্ছে লোকেট করতে হবে, দেন দেন হচ্ছে আপনাকে আনসার অ্যানালাইজ করে বের করে নিয়ে আসতে হবে। সো দ্য টাইম কনস্ট্রেন্ট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন কেস অফ রিডিং এক্সাম, রাইট? তাহলে আপনি অ্যাকচুয়ালি করবেন কি? সো ইউ নিড টু হ্যাভ সার্টেন স্ট্র্যাটেজিস টু কাম আপ উইথ দিস ডিফিকাল্টিস, রাইট? আপনি লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে আপনাকে হয়তো একভাবে আনসার করা লাগতে পারে, দেন ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে হয়তো আপনাকে ডিফারেন্ট ওয়েতে সেই কোশ্চেনটাকে ট্রিট করা লাগতে পারে। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে প্যাসেজ পড়ে কোশ্চেন আনসার করতে হবে, কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে আপনাকে কোশ্চেন পড়ে প্যাসেজে আনসার করতে হবে। সো ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স উইল হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজিস। এখন কোনটার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি, এটা আমরা যখন আবার কোর্সে ঢুকবো তখন হচ্ছে আমরা বলবো। ওকে, নাও ইন কেস অফ রিডিং এক্সাম আমাদের এই ডিফারেন্সটা কোথায় একাডেমিক আর জিটি এক্সামের ক্ষেত্রে? ওকে, একাডেমিকের ক্ষেত্রে কি হচ্ছে, উইদিন 60 মিনিটস ইউ হ্যাভ টু সলভ 3 প্যাসেজেস। তার মানে প্রত্যেকটা প্যাসেজে আপনি সময় পাচ্ছেন 20 মিনিট করে, ফাইন। ইন কেস অফ জিটি এক্সাম অর জেনারেল ট্রেনিং এক্সাম ইউ হ্যাভ টু সলভ 5 প্যাসেজেস, and so that means ultimately you are having 12 minutes for per passage, right or not? আচ্ছা, তার মানে আপনাদের কাছে মনে হতেই পারে যে ওয়েল দেন আই শুড গো ফর দ্য জিটি এক্সাম, বাট হিয়ার ইজ দ্য থিং, জিটি এক্সামের তুলনায় একাডেমিকের ডিফিকাল্টি লেভেল সবসময় বেশি থাকে, অ্যান্ড ইন রিয়েল লাইফ একাডেমিকের অ্যাপ্লিকেশনটা জিটির তুলনায় বেশি। আচ্ছা, জিটি আর একাডেমিকের ক্ষেত্রে আরেকটা পার্থক্য বলে দিই, আপনি কোন এক্সামে যাবেন, আপনি কি জিটিতে যাবেন নাকি আপনি একাডেমিকে যাবেন? দোজ হু আর থিঙ্কিং অ্যাবাউট গোয়িং অ্যাব্রোড ফর ইউর হায়ার এডুকেশন, যারা চিন্তা করতেছেন যে আপনি আরো একটু বেটার এডুকেশনের জন্য আপনি বাইরে যাবেন, এবং সেটা হতে পারে আন্ডার গ্র্যাড, পোস্ট গ্র্যাড অ্যান্ড পিজিডি, রিসার্চ পারপাস আর হোয়াট এভার ইট ইজ, আপনি যত উপরের দিকে যাবেন সেই ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টটা অলওয়েজ আপনার দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউশন উইল আস্ক ফর দ্য একাডেমিক মার্ক অফ ইউর আইএলটিএস এক্সাম। আচ্ছা, যদি আপনি চিন্তা করেন that you will only do the migration from maybe from Bangladesh to Canada or from Bangladesh to England or whatever the countries, আপনি শুধুমাত্র মাইগ্রেশন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো যে রিকোয়ার্ড যে ইনস্টিটিউশন আছে বা যে কোম্পানিতে আপনি জবের জন্য যাচ্ছেন, দে উইল আস্ক ফর দ্য জিটি স্কোর অফ ইউর আইএলটিএস এক্সাম। সো বেজিং অন ইউর রিকোয়ারমেন্টস আপনি ডিসাইড করবেন যে আপনি কি একাডেমিকে যাবেন নাকি জিটিতে যাবেন। বাট অ্যাগেন আই এম টেলিং ইউ, একাডেমিকের অ্যাপ্লিকেশন সবসময় একটু বেশি থাকে। ওকে, সো তাহলে আমরা যদি একটু সাম আপ করি, সোফার আমরা কি কি বললাম? সোফার আমরা বললাম আমাদের আইএলটিএস এর ভিতরে 4টা মডিউল থাকে, 4টা মডিউলের ভিতরে সাধারণত রিডিং, লিসেনিং, রাইটিং এন্ড স্পিকিং থাকে। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, সবসময় মনে রাখবেন আমাদের এই 4টা মডিউলের ভিতরে সবচেয়ে ইজিয়েস্ট মডিউলটাই হচ্ছে স্পিকিং মডিউল। যদিও আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আমরা যারা আছি আমরা হচ্ছে অনেকেই স্পিকিং এ সাফার করি, বাট কিভাবে এখান থেকে হচ্ছে বের হয়ে আসতে হয় বা দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিস এন্ড টিপস এন্ড ট্রিক্স টু সলভ আউট দিস প্রবলেমস, এটা হচ্ছে আমরা যখন কোর্সে ঢুকবো তখন হচ্ছে আমরা এই বিষয়ে আরো বিশদ আলোচনা করব। ওকে, অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে সাধারণত আমরা স্টুডেন্টদের ভিতরে যেটা দেখি, আইডিয়া জেনারেশন করতে তারা মারাত্মক সমস্যায় ভোগে। সে লাইক মোস্ট অফ দ্য টাইমস স্টুডেন্টস দে টু কমপ্লেইন মি যে স্যার হচ্ছে আমরা আমাদেরকে পার্টিকুলারলি হঠাৎ করে একটা টপিক দেওয়া হলো, এখন ইনস্ট্যান্টলি 1 মিনিটের ভিতরে হচ্ছে আমি কিভাবে ওই টপিকের ব্যাপারে কোনো একটা আইডিয়া জেনারেট করব। দেন সাম অফ দ্য স্টুডেন্টস দে টু কমপ্লেইন টু মি যে স্যার আমার পক্ষে তো হচ্ছে পৃথিবীর সব আইডিয়া পড়া তো সম্ভব না।
সো আমি কিভাবে হচ্ছে একটা আইডিয়াকে জেনারেট করব, বা কিভাবে হচ্ছে আমি যে কোনো একটা আননোন টপিকে কিভাবে আমরা কোপ আপ করবো, রাইট? সো এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স আই ডু ফেস অলওয়েজ। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আরো ইনডেপথে কথা বলবো যখন হচ্ছে আমরা কোর্সে ঢুকবো, তখন আমরা বলবো। আচ্ছা, সো অ্যাগেন, সো মনে রাখবেন এই 4টা মডেলের ভিতরে সবচেয়ে ইজিয়েস্ট মডেল হচ্ছে স্পিকিং। ডিফারেন্ট স্টুডেন্টস ক্যান হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ অপিনিয়ন্স। কারো কারো কাছে হয়তো লিসেনিংটা ইজি মনে হতে পারে, কারো কাছে হয়তো রাইটিংটা ইজি মনে হতে পারে। বাট ইন জেনারেল প্যাটার্ন আমরা যেটা সাধারণত দেখি যে বাংলাদেশি স্টুডেন্টরা তারা সবচেয়ে কমফোর্টেবল ফিল করে স্পিকিং এর ক্ষেত্রে। দেন স্পিকিং এর চেয়ে লিটল বিট টাফার হচ্ছে লিসেনিং মডিউল। লিসেনিং মডিউলে কি হয়, অ্যাগেইন স্টুডেন্টসরা তারা হচ্ছে আমাদের বাংলাদেশি যারা স্টুডেন্টসরা আছে তারা মোটামুটি কমফোর্টেবল, অ্যান্ড দে ডু স্কোর আ গুড অ্যামাউন্ট অফ মার্কস ইন দিস মডিউল। এবং আমরা মোটামুটি মোরলেস দেখতে পাই যে আমরা সাধারণত বাঙালি স্টুডেন্টরা আমরা 5.5 থেকে 7, 8 বা 8.5 এবং ইভেন 9 পর্যন্ত খুব ভালো স্কোর করে। ওকে, রাইটিং মডিউলের ক্ষেত্রে এই জায়গাতে এসে বাঙালি স্টুডেন্টরা আমরা যারা আছি আমরা একটু স্ট্রাগল করি। আমরা বেসিকলি হচ্ছে রাইটিং টাস্ক 1-এ আমরা কম্প্যারিজন দেখাতে গেলে আমরা একটু একটু স্ট্রাগল করি, অ্যান্ড আমরা স্ট্রাগল করি কিভাবে কানেক্টরসগুলোকে ইউজ করতে হবে, দেন কিভাবে হচ্ছে ডাউনওয়ার্ড স্লপিং, আপওয়ার্ড স্লপিং, কিভাবে প্যাটার্নগুলোকে এক্সপ্লেন করতে হবে, কিভাবে হচ্ছে ওঠানামাটাকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবলসের ভিতরে কম্প্যারিজনগুলো দেখাতে হবে। এই জায়গাতে আমরা একটু স্ট্রাগল করি। একটা বড় কনসার্নের জায়গা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে কোনো একটা পার্টিকুলার টপিকের আমরা কি এগ্রিতে যাব নাকি আমরা হচ্ছে ডিসএগ্রিতে যাব, আমরা কোন সাইডে যাব সেটা আমরা ডিসাইড করতে পারি না এক্সাম হলে বসে। দেন আমরা যেই সাইডটাকে আমরা ডিসাইড করি না কেন, ওইটার সপক্ষে আমরা ইনস্ট্যান্টলি 4 থেকে 5টা পয়েন্টস, হেভি ওয়েট পয়েন্টস আমরা হচ্ছে মাথায় আনতে পারি না। অ্যান্ড উই স্ট্রাগল আ লট টু প্ল্যান অর প্রজেক্ট মাই রাইটিং। আমি হচ্ছে আমার রাইটিংটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে আনবো অন দ্যাট ভেরি মোমেন্ট, এটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করি। অ্যান্ড আমরা স্ট্রাগল করি আমি পক্ষে কতটুকু কথা বলবো, বিপক্ষে কতটুকু কথা বলবো, হোয়াট উইল বি মাই বেস্ট কানেক্টরস টু এক্সপ্লেইন মাই রেশনালিটিস। দেন আমি কিভাবে আমার স্টার্টিং করবো আমার একটা রাইটিংয়ের, দেন কিভাবে হচ্ছে আমি আমার এন্ডিং করব, দেন হচ্ছে আমি কি কি এক্সাম্পল টানবো, এরকম বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা একটু স্ট্রাগল করি, রাইট? সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা যখন কোর্সের ভিতরে ঢুকবো আমরা আরো ইনডেপথে আমরা এগুলো নিয়ে কথা বলবো। সো আমাদের রাইটিং মডিউলটা এটা সাধারণত স্টুডেন্টদের ফিডব্যাক থেকে আমরা যেটা দেখি, সাধারণত তারা লিসেনিং থেকে একটু বেশি স্ট্রাগল করে রাইটিংয়ে। অ্যান্ড ফাইনালি মোরলেস সবাই আমরা সাধারণত স্ট্রাগল করি হচ্ছে আমাদের রিডিং মডিউলটাতে। এবং মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দে টু কমপ্লেন টু মি যে স্যার আমরা হচ্ছে রিডিংয়ের আমরা মিনিং ধরতে পারি না, বা আমার কাছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন ভিতরে আমি ফলস বুঝি কিন্তু নট গিভেন বুঝি না, নট গিভেন বুঝি তো ফলস বুঝি না, এই দুইটার ভিতরে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটা বুঝি না। আমার কাছে মনে হচ্ছে হচ্ছে ইনফরমেশন সব দেওয়া আছে, তাহলে এটা নট গিভেন কেন হইলো, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার কোনো ইনফরমেশন নাই, এটা ট্রু কীভাবে হইলো। হ্যাঁ, এই জাতীয় কোশ্চেন্সগুলো আমরা প্রচুর পাই আমরা এই জাতীয় কোশ্চেন্সগুলো, রাইট? সো রিডিংয়ের ক্ষেত্রে যেটা হয়, একে তো হচ্ছে আমাদের ভোক্যাবস থাকে না, দেন হচ্ছে আমরা টাইম কনস্ট্রেন্ট প্রবলেমে আমরা ভুগি, এবং এই দুইটার সাথে আরও বাড়তি হিসেবে যোগ হয় আমরা অ্যানালাইসিস করতে পারি না, খুব দ্রুত পয়েন্ট আউট করতে পারি না বা লোকেট করতে পারি না প্যাসেজের কোন জায়গাতে হচ্ছে আনসার দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আমরা সেই অনুযায়ী আনসার করতে পারি না। এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা মডিউল, আমাদের 4টা মডিউলের হচ্ছে সোফার অ্যানালাইসিস। সো কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে একটু জিজ্ঞেস করি। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে যে ইয়েস ইয়েস। আহ, হচ্ছে 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 ইন রাইটিং সেকশন হুম হুম। আমার কি অ্যান্সারটা কারেক্ট বেশি ইম্পর্টেন্ট নাকি আমার সেন্টেন্সটা কারেক্ট হওয়া বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, সো আপনার প্রশ্নটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমার সেন্টেন্সটা কারেক্ট হওয়া বেশি ইম্পর্টেন্ট নাকি অ্যান্সারটা কারেক্ট হওয়া বেশি ইম্পর্টেন্ট, এটাই তো? রাইট। আচ্ছা, এখন দেখেন, ফার্স্ট থিং আমি আমি যখন আপনার রাইটিং স্ক্রিপ্টটা যখন আমি চেক করতেছি, হোয়াট আর দ্য থিংস অ্যাকচুয়ালি চেকড ইন এন রাইটিং আনসার শিট। ফার্স্ট থিং আপনি কন্টেন্ট অনুযায়ী আপনার কন্টেন্ট ইনফরমেশন কীরকম আছে সেটা আমি চেক করতেছি, রিলিভেন্সি কতটুকু আছে সেটা আমি চেক করতেছি, গ্রামার কতটুকু আছে সেটা আমি চেক করতেছি, দেন কোহেশন আপনি কতটুকু ধরে রাখতে পারতেছেন, আপনি কি ধারাবাহিকভাবে বলতে পারতেছেন কিনা সেটা আমি চেক করতেছি। সো আমি মোরলেস সবগুলো জিনিস, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ হ্যাভিং দ্য সেম প্রপোর্শন অফ ইম্পর্টেন্স, লাইক 20% আর 25% করে প্রত্যেকেরই আছে, সো সবই চেক করা হচ্ছে। আপনি কোনটা করবেন, সবার আগে অবশ্যই অবশ্যই সেন্টেন্সটা গ্রামেটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা সেটা খেয়াল করবেন। দেন আপনি অবশ্যই অবশ্যই আপনি টু দ্য পয়েন্টে আপনি লিখতে পারতেছেন কিনা, এবং সেটা একটা কোহারেন্স, একটা সিকোয়েন্স ধরে ধরে আপনি লিখতে পারতেছেন কিনা, এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করবেন। ওকে,
সো অনুপম রয়, আপনি আই গেস ইউ হ্যাভ গট ইউর আনসার। ওকে। হ্যাঁ, আমার হচ্ছে জি। রিডিং এ একটা সমস্যা আছে যে হুম হুম আমি হচ্ছে ক্যামব্রিজের হচ্ছে প্র্যাকটিস করার আগে আমি হচ্ছে দ্য গার্ডিয়ান, বিবিসি এগুলো যে টেকনোলজি সায়েন্স রিলেটেড পড়তে হুম হুম যাচ্ছি, হুম হুম কিন্তু এখানে কিছু লিমিটেশন লাইক মানে শর্ট গুলো পাচ্ছি, কিন্তু প্রপার আর্টিকেল কোথা থেকে পড়তে হবে এটা বুঝতে পারছি না। আচ্ছা। সো প্রপার আর্টিকেল আপনি সে হচ্ছে আপনি যদি প্রপার আর্টিকেল পড়তে চান, একটা জিনিস আমি আপনাকে সাজেস্ট করতে পারি, টেলিগ্রাম পড়তে পারেন, এটা খুব ভালো একটা সোর্স। দেন হচ্ছে যেটা গার্ডিয়ান আপনি পড়তেছেন এটাও পড়তে পারেন। অ্যান্ড আপনি চাইলে হচ্ছে না, নিউ ইয়র্ক টাইমসের কথা আমি বলবো না। সো যেহেতু হচ্ছে আহ, আপনি গালফ টাইমস আপনি পড়তে পারেন, মাঝে মাঝে সময় গালফ টাইমস আপনি দেখতে পারেন। অ্যান্ড সবচেয়ে বেশি আমি আপনাকে যেটা বলবো, আপনি হচ্ছে আহ, আপনি গার্ডিয়ানটাকে ফলো করতে পারেন সবচেয়ে বেশি। এগুলো আপনি অনলাইনে যখন যাবেন এগুলোর সংস্করণ আপনি পাবেন। বা আরো ইজি করে বলতে পারি, আপনি জাস্ট অ্যাপস নামিয়ে নিন, দৈনিক হচ্ছে গার্ডিয়ানের যেই নিউজগুলো আছে আপনি জাস্ট এগুলো স্ক্রল করেন, তাহলে আপনার ভালো আইডিয়া আসবে। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ইয়েস। হ্যাঁ বলেন। জি, থ্যাংক ইউ। ওকে। জি, মোহাম্মদ রফিকুল ইসলাম। জি ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটা পেপার বেসের জন্য প্রিপারেশন নিছিলাম, তো জি জি। পেপার বেসটা আর দিতে দেওয়া হয় নাই। এখন রেজিস্ট্রেশন করছি। হুম হুম মক দিতে গিয়ে যেটা ফিল করতেছি আমি, যে লিসেনিং এর ক্ষেত্রে হুম হুম যখন মানে ওয়ার্ড গুলো আসে, অ্যান্সার লিখতে লিখতে দেখা যায় আরেকটা পার হয়ে যাচ্ছে। হুম এই একটা হুম সমস্যা ফিল করতেছি আমি। এটা আসলে কিভাবে চেঞ্জ করা যায় আর কি, আচ্ছা একটু বুঝিয়ে আসেন দেখেন। পরামর্শ দিন। জি। আচ্ছা দেখেন, দেখেন, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল এডুকেশন। একটা কথা আছে এরকম, যে আপনি যত রিপিট করবেন যে কোনো একটা জিনিসকে, আপনি ওই বিষয়ে তত বেশি স্কিল বা আপনি মাস্টারি আসবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিসিং মোর অ্যান্ড মোর। মিস্টার, আমি যে ভাইটা প্রশ্ন করলেন, জি, আমি রফিক ভাই, বলছিলাম। জি জি, রফিক ভাই। সো আই থিঙ্ক আপনি আমার আনসার কথাগুলো শুনতে পাচ্ছেন। সো আপনি দেখেন, আপনি যেটা করতে পারেন, আই উইল হাইলি মোটিভেট ইউ, এনকারেজ ইউ টু লিসেন মোর অ্যান্ড মোর। দেখেন, আপনি কখনো এই চিন্তা করে আপনি ডেইলি প্র্যাকটিসই করবেন না যে আজকে আমি একটা লিসেনিং এর টাস্ক করব। আপনি একজন যদি বিজনেসম্যান হন, বা আপনি একজন জব প্রফেশনাল হন, জব হোল্ডার হন, যাই হন আপনি, আপনি জাস্ট কি করেন, ডেইলি আপনার কানের সামনে হচ্ছে কিছু একটা ইংলিশ, আপনি বিবিসি প্লেয়ার আপনি প্লে করে রাখেন, জাস্ট আপনার কানের সামনে কিছু একটা বাজুক। ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, আপনাকে কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট আপনার কানটাকে ইউজ টু করেন এটার সাথে। ট্রাস্ট মি, আপনি আমার কথাটা 15 ডেজ অ্যাপ্লাই করেন, 30 ডেজ অ্যাপ্লাই করেন, আপনার ইউর উইল বি অ্যাডাপ্টেড উইথ দ্য পেস অফ দ্য রেকর্ডিং। এমনিতেই সে অ্যাডাপ্ট করে নিবে। অ্যান্ড আই রিপিট, আপনার শিক্ষার উদ্দেশ্যে আপনি কোনো কিছু করতেছেন না, আপনি জাস্ট শুনতেছেন। আমরা পডকাস্ট শুনি না, রাইট? ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ইন্টারভিউ শুনি না, টক শো শুনি না? আপনি জাস্ট এই কাজটাই করেন, কিন্তু সেটা বিবিসি থেকে করেন। ওকে। সো তখন দেখবেন আফটার এ সার্টেন পিরিয়ড আপনার কাছে সবকিছু তখন স্মুথ মনে হবে। আপনি বুঝতে পারবেন ওদের প্রোনাউন্সিয়েশনের সাথে, ওদের হচ্ছে বিভিন্ন কনোটেশনের সাথে আপনি হচ্ছে কি হবেন, আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন। ওকে। থ্যাংক ইউ ভাই। ওকে। নেক্সট কোয়েশ্চেন, আর কারো কোনো কোয়েশ্চেন? তো ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভাইয়া বললেন যে এই স্পিকিংটা ইজি, তো জি আমি ট্রাই করতেছি অনেকদিন ধরে, কিন্তু জি। এআই বেস যে মার্কিং এ আসলে আমার স্কোরটা ভালো আসতেছে না। ওকে I can ওকে। speak, but I think the cohesion is not there. আচ্ছা আমি কিভাবে ডেভেলপ করতে পারি? আচ্ছা আচ্ছা। দেখেন, ইন কেস অফ স্পিকিং, নাওয়াডেজ স্টুডেন্ট দে ফিল রিয়েলি কমফোর্টেবল টু স্পিক উইথ চ্যাট জিপিটি অর আদার স্টাফস, এরকম Yeah. যে অ্যাপস গুলো আছে এটার সাথে কথা বলতে দ্বারা দে লাভ টু স্পিক উইথ। বাট একটা জিনিস মনে রাখবেন, হোয়াট আই থিঙ্ক, দিস ইজ মানে আউট অফ দ্য টপিক, আমি আউট অফ দ্য কনটেক্সট আমি বলতেছি, আমি পার্সোনালি যেটা বিলিভ করি, ইফ ইউ হ্যাভ এ পার্টনার, দেন প্র্যাকটিস উইথ ইউর পার্টনার। এটা এটা খুব কাজে দেয়। কেন? আপনি যখন চ্যাট জিপিটিতে আপনি প্র্যাকটিস করতেছেন, চ্যাট জিপিটি ইজ ইভ্যালুয়েটিং ইউ অ্যাকর্ডিং টু ইউর ক্রাইটেরিয়া। সে আপনি যেটাতে কমফোর্ট ফিল করতেছেন, আপনি যেরকম কোশ্চেন এক্সপেক্ট করতেছেন, চ্যাট জিপিটি আপনাকে ওরকম কোশ্চেনই হচ্ছে আপনাকে সে অফার করবে।
বাট আপনি যখন আমার সাথে যখন প্র্যাকটিস করবেন, আমি যখন আপনার একটা মক নিব, আমি ট্রাই করব আপনাকে ট্রাবলে ফেলার জন্য। দ্যাট উইল বি মাই জব। অথবা আপনি যখন আপনার কোনো ফ্রেন্ডের সাথে যখন কনভারসেশন করবেন, আপনার ফ্রেন্ড কখনোই আপনার মন মেজাজ মর্জি মতো সে আপনাকে কখনো কোয়েশ্চেন করবে না। অ্যান্ড ওয়েন ইউ আর আন্ডার প্রেশার, অনলি দ্যাট ইউ উইল বিকাম স্কিলড। আমার ওকে। কথা কি ভাই বুঝতে পারতেছেন? জি ভাই। জি। নেক্সট কোয়েশ্চেন। আহ, হচ্ছে ভাই আমার একটা সমস্যা যে আমি হচ্ছে জি রিডিং করে বুঝতে পারি, আমি জি হচ্ছে সাবটাইটেল দিলে বুঝতে পারি, কিন্তু জি উইদাউট আমি যখন লিসেনিং করি আমার সমস্যা হয়। হুম। আচ্ছা, দেখুন, তো লিসেনিং ক্ষেত্রে, হ্যাঁ বলেন বলেন। এটাই যে কিভাবে ওভারকাম করতে পারি। আচ্ছা দেখেন, nowadays we are seeing these students are having a kind of addiction towards the subtitles। হ্যাঁ, স্টুডেন্টদের ভিতরে এক ধরনের হচ্ছে অ্যাডিকশন কাজ করে। তারা যে কোনো একটা মুভিজ হোক, যে কোনো একটা হচ্ছে মিউজিক হোক, হ্যাঁ একটা মিউজিক ভিডিও হোক, তারা সাবটাইটেলটা অন করে হচ্ছে তারা দেখে। ইট উইল বি ইফিশিয়েন্ট ফর ইউ ইফ ইউ আর এ নোভিস। আপনি যখন একেবারে শুরু করবেন, হয়তো তখনকার জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট আই উইল হাইলি রেকমেন্ড ইউ সাবটাইটেল দেখে কখনো অভ্যস্ত হবেন না। অলওয়েজ ট্রাই টু ওয়াচ দ্য নিউজ। সবসময় নিউজ দেখবেন। কেন? দেখেন, একটা নিউজের ভিতরে কিন্তু অনেক কিছু হয়। সে লাইক হচ্ছে একটা নিউজ যখন হচ্ছে আপনার সামনে পরিবেশন করা হয়, ওয়েন ইট ইজ ব্রডকাস্টিং ইন ফ্রন্ট অফ ইউ, তখন কি হচ্ছে, শুধুমাত্র 5 মিনিট হয়তো সময় পায়। সো 5 মিনিটের ভিতরে হচ্ছে নিউজ প্রেজেন্টার সেই নিউজটাকে রিড আউট করে, দেন হচ্ছে সে লোকেশনে নিয়ে যায়, ওখানে আরেকজন হচ্ছে রিপোর্টার অন দ্য স্পটে থাকে, সে আবার সেটাকে সেটার সম্বন্ধে আপনাকে একটা ব্রিফ করে, দেন এগেন আপনাকে ডেস্কে নিয়ে আসে। সো তার মানে হচ্ছে, যখন আপনি নিউজ দেখতেছেন, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম টু লিসেন স্লোলি। তারা খুব ফাস্ট কথা বলে, আপনি সবসময় নিউজের দিকে খেয়াল করবেন এটা। এবং যখন নিউজ হচ্ছে, যদি আপনি সেই লিসেনিংটা আপনি যদি করেন, ট্রাস্ট মি, এটা আপনার মিউজিক ভিডিও কিংবা মুভিজের তুলনায় অনেক বেশি আপনাকে হেল্প করবে। সো গো ফর দ্য নিউজ। ওকে। আমি একটু কথা বলতে চাই। জি, শিওর শিওর। আম, আজকে তো টপিকটা রিডিং এর উপরে হচ্ছে, তাই না? জি, বেসিকলি মোটামুটি 4টা মডেলে আমরা একটু গো থ্রু করার, আচ্ছা আচ্ছা। যার যেই সমস্যা ওইটা নিয়ে আমরা কথা বলা ট্রাই করছি। ওকে। আপনার যদি যেটা পিছনে আছে সিবিটি, মক জি আনলিমিটেড, তো জি যদি সরাসরি দু একটা নিয়ে ডিসকাস করতেন। হ্যাঁ হ্যাঁ, যে অবশ্যই অবশ্যই, সেটার ব্যাপারে একটা অবশ্যই বলবো। একটা আমি জাস্ট একটু একটা কোশ্চেনটা শেষ করে নিচ্ছি। একটা রিডিংটা। জি জি বলেন। ওকে আচ্ছা ওকে। ভাই, আর একটা জি কোশ্চেন যে আমার এই জি ব্রিটিশ আর হচ্ছে আমেরিকান যে ভোকাবুলারি, এটা নিয়ে সমস্যা হুম। হচ্ছে। আমি যদি আমেরিকান ভোকাবুলারি ইউজ করি সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? তো আচ্ছা নাকি দেখেন, নাকি এটা অলওয়েজ এটা আমি ইউকে বেসড ইউজ করব? আচ্ছা, এটা খুবই কমন একটা কোশ্চেন আমার জন্য, যে আমি অ্যাকচুয়ালি কোন ধরনের ওয়ার্ড ইউজ করবো, ব্রিটিশ করব নাকি হচ্ছে আমেরিকান করব। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি বলবো, অ্যাট ফার্স্ট আপনি হচ্ছে আপনার ভোকাবুলারিকে এনরিচ করেন। ডোন্ট নিড টু ডিফারেন্সিয়েট বিটুইন আমেরিকান অর ব্রিটিশ ওয়ার্ডস। আগে আপনি আপনার ভোক্যাবসকে এনরিচ করেন, যেটা দিয়ে পারেন আপনি সেটা দিয়ে আগে কথা বলেন। যখন আপনি ফিল করবেন দ্যাট ইউ হ্যাভ এনাফ ক্যাপাবিলিটি অর ফ্লুয়েন্সি টু স্পিক অ্যাবাউট এনি টপিক দ্যাট ইউ আর অফার্ড, তখন গিয়ে আপনি চিন্তা করেন যে ওকে ফাইন, এখন থেকে দেখি আমি সবকিছু কি শুধুমাত্র ব্রিটিশ ওয়ার্ড দিয়ে আমি বলতে পারি কিনা, বা আমি আমেরিকান দিয়ে শুধু বলতে পারি কিনা, তখন আপনি এটা চিন্তা করবেন। বাট ফর দ্য টাইম বিং আপনি আপনার ফ্লুয়েন্সি বাড়ান, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আপনি সেটা দিয়ে বলেন। ওকে। হ্যাঁ। ইয়েস। ওমর কায়সার মাহিন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি বলুন। জি, আমি আসলে মেইনলি জানতে চাইছিলাম যে আমরা তো আগে ওই হাতে লিখে প্র্যাকটিস করতাম মিটিং গুলো, ক্যামব্রিজ হুম থেকে হুম আমরা দাগাইতাম, বুলেট পয়েন্ট বের করতাম, কিওয়ার্ড হুম হুম গুলা বের করতাম। কিন্তু হুম এখন তো যেহেতু আম, সবকিছু কম্পিউটারাইজ হয়ে গেছে, হুম সেক্ষেত্রে হুম। আমরা কিভাবে এই রিডিং সেকশনটা সলভ করব? এবং আচ্ছা। এই হুম হুম রাইটিং এর জন্য, রাইটিং এ তো আমরা খাতায় লিখতে পারতাম বা ভুল হুম গেলে হুম আমরা কাইটা লিখতে পারতাম, কিন্তু হুম হুম। এখন তো আবার টাইপ করতে হবে। দুইটা কেমনে মানে কিভাবে আর কি ইজিলি করতে পারবো, বা আগের মতো আমরা এটাকে স্বাভাবিক বানাবো নিজেকে কিভাবে? আচ্ছা, আসেন আমরা মাহিনের এই কথা ধরেই হচ্ছে আমি এবার হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডের যেই
আইএলটিএস সিবিটি মক আনলিমিটেড আমি হচ্ছে এই জায়গাতে একটু যাই। আচ্ছা, সো দেখেন সোফার আমি আপনাদেরকে আইএলটিএস এর 4টা মডিউল সম্পর্কে ইন ডেপথ একটা ওভারভিউ আমি আপনাদেরকে দিয়েছি। এখন আমাদের দেশে 31 জানুয়ারিতে দ্যাট ওয়াজ দ্য লাস্ট এক্সাম দ্যাট টুক ইন পেপার বেসড, এবং এখন সবকিছু হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড, রাইট? অ্যান্ড উই কান্ট চেঞ্জ ইট, রাইট? আমরা হচ্ছে একেবারে প্রোটেস্টে নেমে গেলাম, দেন সাথে সাথে এক্সাম চেঞ্জ হয়ে গেল, এরকম কিছুই হবে না। ওকে, বা হইলেও সেটা সময় সাপেক্ষ। তাহলে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার যেই জায়গাতে হচ্ছে ঠিক রিয়েল লাইফ এক্সামে আমি যেই ফ্লেভারটা পাবো সেম ফ্লেভারে আমি হচ্ছে ঘরে বসে আমি সেইভাবে প্র্যাকটিস করতে পারবো। সো এরকম যাদের চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি আমরা কাজ করা শুরু করেছি। আপনি পিছনে দেখতেই পাচ্ছেন আমাদের আরিফ একাডেমির, এখানে আমাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে, এবং আমাদের এই ওয়েবসাইটটা আই উড সাজেস্ট ইউ, আমাদের এখানে আপনি যা যা ইমাজিন করতে পারেন বেসিক্যালি একটা কম্পিউটার বেসড এক্সাম দিতে গেলে আমরা মোটামুটি সবই এগুলোর অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। কিভাবে করেছি আসেন আমরা একটু শুরু থেকে শুরু করি। বাই দিস টাইম আপনি 4টা মডিউলের কথাই কিন্তু জানেন। এখন আমরা আরিফ একাডেমি আমরা কিভাবে হচ্ছে আপনাদেরকে এই 4টা মডিউলের ক্ষেত্রে আমরা কমফোর্ট জোন দিচ্ছি সেটা আমরা একটু বলি। সে ধরেন আপনি যখনই হচ্ছে আরিফ একাডেমিতে যাবেন, যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আপনি বেসিকলি এরকম একটা হচ্ছে আপনার ইন্ডেক্স একটা ফ্লেভার আপনি পেয়ে যাবেন। দেন আপনার এটা হচ্ছে আমাদের বেসিকলি ইন্ডেক্স পেজ, দেখতে পারেন। ওকে, সো আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে আপনি আপনার সুবিধা মতো এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। সো আপনি আপনার সুবিধা মতো যার যে প্যাকেজ আপনারা নিতে পারেন, এবং কোয়াইট মিনিমাল একটা রেঞ্জের ভিতরে রাখা হয়েছে যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় এবং আপনি আপনার নিড অনুযায়ী নিতে পারেন। সো এখানে দেখাই আছে, দেখেন ফর 1 উইকের জন্য আপনি ফুল মক্স দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, দেন ইনস্ট্যান্ট অটো স্কোর পাবেন, ব্যান্ড স্কোর বলেন, প্রোগ্রেস বলেন, ট্র্যাকিং বলেন, উইক এরিয়া বলেন, সবকিছু আপনার এখানে সবকিছু করে দেওয়া হবে। সো বেসিক্যালি আপনাকে নতুন করে কোনো কিছু কোথাও যেতেও হবে না, ইটস কাইন্ড অফ ওয়ান স্টপ সলিউশন। সে ধরে নিলাম আপনি যে কোনো একটা প্যাকেজ আপনি নিলেন, সে লাইক আপনি চুজ 1 উইক প্ল্যান অথবা কি যে কোনো আপনি নিলেন। যখনই আপনি নেবেন তখন আপনার নামে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে পারচেস করার পরে, রাইট? সো আপনি আপনার সেই ড্যাশবোর্ডে ঢুকলেন, ঢোকার পরে নেক্সট আপনার সামনে হচ্ছে যেই ইন্ডেক্স পেজটা আসবে সেটা হচ্ছে এরকম একটা পেজ আসবে। আপনি সেখান থেকে সিলেক্ট, ধরেন আমি হচ্ছে 4 মান্থস আইএলসিবিটি মক আনলিমিটেড, আমি এই প্যাকেজটাতে আমি এই জায়গাতে ঢুকলাম। ঢোকার পরে একটু ওয়েট করি আমরা। এখন দেখেন আপনি যা যা চান, আপনার রিডিং টেস্ট চান, লিসেনিং চান, রাইটিং চান, স্পিকিং চান, অথবা আপনি কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট আপনি হচ্ছে স্পিকিং টেস্ট করতে চান, সবকিছু আপনি এখানে পাবেন। সে এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি এতদিন হচ্ছে বাসায় বসে পেপার বেসডে আমি দাগিয়ে হচ্ছে আমি রিডিং প্র্যাকটিস করতাম, বাট কম্পিউটার ইন্টারফেসটা কেমন হবে, সেই ক্ষেত্রে আমি কতটুকু ফ্লেক্সিবিলিটি পাবো? সো চলেন আমরা হচ্ছে একটা রিডিং টেস্টের যে কোনো একটা আমরা ইয়েতে ঢুকি, প্যাসেজে ঢুকি। সে লাইক ধরেন এখানে হচ্ছে একটা প্যাসেজ আমরা পেলাম, ক্যামব্রিজ 11-এর রিডিং টেস্ট 1। সো ধরেন হচ্ছে আমি এটাতে ঢুকলাম। ওকে, এটাতে ঢুকার পরে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস। ওকে, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি আপনার ফাইনাল এক্সামের সময় পাবেন। সো একই স্ক্রিনের ভিতরে এক পাশে আপনার প্যাসেজ থাকবে, অ্যান্ড অন দ্য আদার সাইড ইউ উইল হ্যাভ দ্য কোয়েশ্চেন, সো ইউ ক্যান সি দ্য প্যাসেজ অ্যালং উইথ দ্য কোয়েশ্চেন সাইমালটেনিয়াসলি, আপনি একই সাথে দুইটা দেখতে পারবেন, রাইট? সো ধরেন আপনার হচ্ছে প্যাসেজ স্ক্রল করা দরকার, আপনি স্ক্রল করতে পারতেছেন। দেন হচ্ছে আপনার কোয়েশ্চেন অনুযায়ী কোয়েশ্চেন স্ক্রল করা দরকার, কোয়েশ্চেন স্ক্রল করতে পারছেন। দেন হচ্ছে আপনার সে লাইক ধরেন আপনি কোন একটা ওয়ার্ডকে মার্কিং করবেন, সে লাইক ধরেন আপনি হচ্ছে অ্যাট প্রেজেন্ট, একটু খেয়াল করেন, মার্কিং করার পর আপনি চাইলে হাইলাইট করতে পারবেন, রাইট? সো আপনি আপনার সুবিধা মতো কি করতে পারতেছেন, আপনার যা যা করণীয়, এবং আপনি চাইলে কি করতে পারতেছেন, আপনার আপনার উইন্ডোটাকে আপনি আহ, আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন। সো আপনাকে যেটা করতে হবে, আপনি সে লাইক এখানে হয়তো আপনি কোনো একটা আনসার করলেন, সে লাইক ইফ আপনি হয়তো কোনো একটা কিছু আনসার করলেন, সো আপনি হচ্ছে এরকম একটা নির্ধারিত সময়ের ভিতরে আনসার করার পরে দেন আপনি যেটা করতে পারেন আপনি সাবমিট করতে পারেন। যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে দেখেন আপনাকে সে কি দেখায়। ওকে, ডান। সি ইউ এই দেখেন। সো হচ্ছে দেখেন এখানে আমি যা যা করছি এন্টার রিভিউ এন্ড এক্সপ্লেনেশনস, দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন আমি যেটা আনসার করেছিলাম সেটা ভুল হয়েছে, দেন প্রত্যেকটা কোশ্চেনের এখানে কোনটার লোকেশন কোথায় আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। ওকে,
দেন হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আনসার কি থাকবে সেগুলো হচ্ছে এই যে দেখেন আপনি এখানে হচ্ছে টমেটোজ হবে, এটাকে আপনি এক্সপ্লেইন করতে পারেন, এক্সপ্লেনে ক্লিক করলে এক্সপ্লেনের বাটন আসবে, এটা লোকেট কোথায় ছিল দেখেন সরাসরি লোকেট করে দিচ্ছে, রাইট? এরকম হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি ইন ডেপথের এক্সপ্লেনেশন আপনি পেয়ে যাচ্ছেন আপনার রিডিং এক্সামের ক্ষেত্রে। সো আই গেস এরপরে হচ্ছে আপনার রিডিং এর আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আমরা আগেরটাতে যদি চলে যাই, সো এখানে হচ্ছে প্লেন্টি অফ প্যাসেজেস এখানে দেয়া আছে। সো আপনি আপনার সুবিধা মতো যত খুশি আপনি টেস্ট দিতে পারবেন, এন্ড আই ক্যান টেল ইউ আপনি এক্সাম দিয়ে শেষ করতে পারবেন না। অ্যান্ড মোর দ্যান দ্যাট, আপনার এখানে প্রিমিয়াম রিডিং টেস্ট দিয়ে আছে এবং এখানে খুব ভালো কিছু প্যাসেজ দিয়ে আছে যেগুলো হচ্ছে আপনি অন অ্যান অ্যাভারেজ আপনি এগুলো কখনো কোথাও পাবেন না। সো আপনার প্রিপারেশনটা আপনার সুবিধা মতো আপনার ডিজায়ারেবল স্কোর অনুযায়ী আপনি নিতে পারবেন। ক্লিয়ার? কারো কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম। জি আমি আমি আসলে আপনাদের কোর্স সম্পর্কে জানতে চাইছিলাম। জি জি বলছি। সো দেন রিডিং টেস্টের পরে আমি আপনার কোশ্চেনে আসতেছি, একটু আমি বাকি মডিউলগুলো একটু বলে দিই। আপনি যদি লিসেনিং টেস্ট দিতে চান, অ্যাগেইন দেখেন এখানে ভিতরে লিসেনিং এর হচ্ছে বিভিন্ন টেস্ট দেওয়া আছে, আপনি যে কোনো একটাতে ঢুকতে পারবেন। ঢোকার পরে আপনার সামনে দেখবেন রেকর্ডিং এর পেজ চলে আসবে, ক্লিক হেয়ার টু স্টার্ট। এই যে আপনার এখানে কোশ্চেন দেওয়া আছে, দেন হচ্ছে এখানে রেকর্ডিং, জাস্ট আমি এখন সাউন্ড বাড়িয়ে দেখতে পাবেন। এভাবে হচ্ছে আপনি এখানে আনসার করতে পারবেন, সাবমিট করতে পারবেন, এন্ড অ্যাগেন আগের মতো হচ্ছে আপনি যা যা রিভিউ চান আপনি সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। যদি আমি পরবর্তী মডিউলে যদি যাই, তাহলে একটু দেখেন এখানে রাইটিং আছে। সো আপনি চাইলেই হচ্ছে রাইটিং, যে কোনো একটা রাইটিং সেলেক্ট একটা টেস্ট দিতে পারবেন। সো আপনার এখানে কোশ্চেন দেওয়া থাকবে, সো আপনি কোশ্চেন দেখবেন, এখানে হচ্ছে আপনি টাইপ করবেন, আপনি যে কোনো কিছু আপনি আপনার সুবিধা মতো টাইপ করে দেন আপনি সাবমিট করতে পারবেন। ওকে, সো আপনার রেজাল্ট রেডি। এখন আপনি এক্সাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো আপনি এখানে সব কিছু দেখতে পাবেন, আপনার কোশ্চেনে প্রেস করলে আপনার কোশ্চেনটা কি ছিল সেটা দেখতে পাবেন, দেন আপনার আনসার এন্ড কারেকশন আপনি কি আনসার করেছেন সেটা আপনি দেখতে পাবেন, এন্ড আপনার ইভ্যালুয়েশন কি ছিল দেখেন, সাথে সাথে আপনি ইভ্যালুয়েশন আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো ঠিক এইভাবেই হচ্ছে আপনার ফাইনাল এক্সামগুলোতে আপনারা পাবেন। অ্যান্ড যেটা কোশ্চেন ছিল যে কম্পিউটার বেসডের ক্ষেত্রে যখন আপনি হচ্ছে টাইপিং করবেন, টাইপিং এর ক্ষেত্রে ইউজ টু না, সো ইউ হ্যাভ টু বি ইউজড উইথ দ্য রাইটিং অর দ্য কম্পোজিং, রাইট? আপনাকে যে কোনোভাবে হোক টাইপিং এর সাথে আপনাকে ইউজ টু হতে হবে, রাইট? এবং হচ্ছে আপনি যেভাবেই চান আপনি সেভাবেই হচ্ছে আপনার এখানে আপনি কম্পোজ করতে পারবেন, এডিট করতে পারবেন, যেটা হচ্ছে আমাদের পেপার বেসডে সম্ভব ছিল না। পেপার বেসডে আমাদের ওভার রাইটিং করা লাগতো, বাট এই জায়গাতে আপনাকে কোনো ওভাররাইটিং এ কোনো ঝামেলা নাই, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। ওকে, দেন আমি যদি পরবর্তী মডিউলটাতে একটু চলে যাই, স্পিকিং টেস্টে যখন আপনি যাবেন, অ্যাগেইন দেখেন এখানে স্পিকিং টেস্ট অনেকগুলো দেয়া আছে, আপনি যে কোনো একটা টেস্ট আপনি বুকিং দিলেই পারবেন। দেন আপনি যে কোনো একটা টেস্টে ঢুকবেন, ঢুকলে আপনি আবার এরকম একটা ইন্টারফেস পাবেন, দেন আপনি নেক্সট করে 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 আপনি আপনার ঘরে বসে হচ্ছে আপনি মাইক্রোফোন দিয়ে আপনি একটা স্পিকিং টেস্ট আপনি অ্যাটেন্ড করতে পারবেন। সো বেসিকলি এটা ছাড়াও আপনি যদি হচ্ছে আমাদের এখানকার যে কোনো একজন ইনস্ট্রাক্টরের সাথে যদি আপনি ডিরেক্টলি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন, তাহলে হচ্ছে আপনি ঘরে বসে আপনি আপনার স্পিকিং টেস্টটা দিতে পারবেন। সো দিজ আর দ্য অ্যারেঞ্জমেন্টস দ্যাট উই হ্যাভ ফর ইউ গাইস। ওকে, সো ইটস আপ টু ইউ, আপনি কেমন চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, যেভাবেই চাবেন, দিজ আর দ্য থিংস দ্যাট ইউ উইল ফেস ইন দ্য ফাইনাল এক্সাম। সো আপনাকে এখন আর কষ্ট করে কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগবে না, আপনি ওই সময়টা আপনি বাসায় বসেই আপনি আপনার মতো করে প্রিপারেশন নিতে পারবেন। সো লাস্টে হচ্ছে একটা কোশ্চেন করা হয়েছিল যে হচ্ছে একটু আপনি আহ, জানতে চেয়েছিলেন যে কি কি আছে। সো এখানে আপনাদের সুবিধা অনুযায়ী এখানে বিভিন্ন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে একটু ব্রাউজ করেন, সেটা হচ্ছে আরিফ একাডেমি। সো arifacademy.com-এ গেলে আপনারা এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেওয়া আছে, সেগুলো আপনারা সেখানে দেখতে পাবেন। সো স্টিল তারপরও যদি বলতে চান, জি বলেন। স্যার এই ক্র্যাশ কোর্সটা কি রেকর্ডেড অর লাইভ ক্লাস? ক্র্যাশ কোর্সটা লাইভ, লাইভ। ওকে, এটার আমি একটু কস্ট বলি। কিরকম কিংবা কবে থেকে ক্লাস শুরু হবে? জি আমি একটু বলছি স্যার। জি আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমাদের ক্র্যাশ কোর্সটা হচ্ছে লাইভ ক্লাস হয় 1 মান্থের কোর্স। এটা রমজান উপলক্ষে আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট যাচ্ছে, যেটার আমাদের রেগুলার প্রাইস 4,000, কিন্তু এই রমজান উপলক্ষে শুধুমাত্র 1,000 টাকা করে দেওয়া হয়েছে। এখানে আপনারা 12টা ক্লাস পাবেন। 12টা ক্লাসের মধ্যে পার মডিউল 3টা করে ক্লাস আছে। তো এইগুলা হচ্ছে লাইভ ক্লাস। এখন যেমন ক্লাস দেখতে পাচ্ছেন, স্যার কথা বলছেন, ওইরকমই লাইভ ক্লাস হবে। এবং এই ক্লাসগুলার রেকর্ডেড ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সঙ্গে আরো থাকছে হচ্ছে আমাদের আনলিমিটেড ফ্রি রিসোর্স, যেগুলোর অ্যাক্সেস আপনারা পাবেন। এবং 2টা কম্পিউটার বেস মক টেস্টও ফ্রি আছে ক্র্যাশ কোর্সের সঙ্গে। আর আরেকটা সবচেয়ে বড় ইয়ে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা আছে, ওটার অ্যাক্সেসটাও কিন্তু আপনারা পাবেন ওখানে আপনার স্পিকিংটা প্র্যাকটিস করার জন্য। আপু আমার একটু কথা আছে। জি অলরাইট, আপু, দ্যাটস অ্যামেজিং। কবে থেকে শুরু হবে এটি এটা এবং আমাদের শুরু কয়টা বাজে? হয়েছে 5 তারিখ থেকে, মানে শুরু হয়েছে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টা থেকে। এটা রোজার আগে রাত 9টা থেকে 10টা, এবং রোজায় আমরা হচ্ছে 10টা থেকে 11টা করব। তো আমাদের একটা আপ- ক্লাস। জি আপু। আপু প্রথমে আমার প্রশ্ন হচ্ছে যে আজকের ক্লাসের মতো যদি ক্লাস হয় তাহলে কি আসলে এক একটা মডিউল কমপ্লিট করা বা আমাদের যে প্রবলেম গুলা বা আপনাদের কতজন স্টুডেন্ট থাকবে এক একটা ক্লাসে, এটাও তো জানাটা ইম্পর্টেন্ট। জি আর যেহেতু আপনারা প্রাইসটা হচ্ছে 4,000 থেকে 1,000 এ রিডিউস করেছেন, তো জি এখানে তো অফকোর্স অনেক স্টুডেন্ট জয়েন করবে, সো জি হোয়াট উইল বি ইউর স্ট্র্যাটেজি? সেক্ষেত্রে আপু আমাদের পড়ানোর মান কিন্তু কমবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে স্যার যেভাবে পড়িয়েছে এখানে একটা মডিউল কমপ্লিট হবে না। আমাদের এই ক্লাসটার কিন্তু সিলেবাসটা ওইরকম না। আমরা ওইভাবে স্ট্রাকচার করে রাখিনি যে আমরা একটা মডিউলে ক্লাস করে শেষ করে দিব বা ওইরকম কিছু। আমাদের যখন আপনি ক্র্যাশ কোর্স থাকবেন তখন আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, নির্দিষ্ট পড়ানোর ধরন থাকে, যে আমরা কোন কোন টপিকে পড়াবো এবং কিভাবে পড়ালে মডিউলগুলো শেষ হবে, একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। তো ওটার মধ্যে আপনি জয়েন করলে, আমি যদি আপনি করেন, আমাদের 2টা ক্লাস, আজকে একটা ক্লাস হচ্ছে, আরেকটা হয়ে গিয়েছে 5 তারিখে। তো এই 2টা ক্লাস হচ্ছে আমরা আপনাদেরকে আলাদাভাবে করিয়ে দিব এই কোর্স চলাকালীন সময়ে। ব্রিডিং ক্লাস হয়েছে, এবং নেক্সট ক্লাস আমাদের হচ্ছে পরশুদিন আছে। সরি, পরশুদিন না, আমি একটু বলি কবে আছে। হ্যাঁ, 10 তারিখে আছে রাত 9টায়। তো এই ক্লাস থেকে আপনারা জয়েন করতে পারেন। পড়ার মান কোনো রকমই চেঞ্জ হবে না ইনশাল্লাহ, যদি আপনারা আচ্ছা আপু জয়েন আরেকটু, করার পরে। মানে আজকের ক্লাসটাই কি ওই কোর্সের একটা না ক্লাসের পার্ট? না না না, এটা আলাদা পার্ট। আমাদের কোর্স হচ্ছে পেইড, ওখানে ফ্রি স্টুডেন্টরা জয়েন করছে না। যারা পেইড আছেন শুধুমাত্র তারাই জয়েন করছেন। আচ্ছা, ওইটাতে হচ্ছে আপনারা এখন 1,000 করে নিচ্ছেন, রাইট? জি জি। আর আপনাদের সাবস্ক্রিপশনটার প্রাইস এখন কত এক মাসের জন্য? এটা 1,000 সাবস্ক্রিপশন যদি নেন। এখানে আবার আপনি আনলিমিটেড মক টেস্ট পাবেন, এটার সঙ্গে আবার সলিউশন ক্লাস আছে আমাদের। হুম, ওটা আমি জানি। আর 2 মান্থের হলে? 2 মান্থে হলে আমরা আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিব, 2,000 টাকা আসে। 2 মান্থে যদি একসঙ্গে নেন তাহলে আমরা 1500 টাকা আপনাদের জন্য রাখবো। ওকে, থ্যাংক ইউ আপু। জি। আর ভাইয়া কি যেন কোয়েশ্চেন করছিলেন আমাকে, ইমন আচ্ছা, ভাইয়া সম্ভবত। আমি রফি বলছিলাম আপু, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম জি যে জি। আপনাদের এই ক্লাসটাতে আমি যদি ভর্তি হতে চাই সেক্ষেত্রে আমি কি যোগাযোগ করবো কি? আপনাদের নাম্বারে ফোন দিলে হবে? হ্যাঁ, আমাদের যে আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা নাম্বার শেয়ার করছি, আপনি ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে, দেখেন শেয়ার করা হয়েছে, যোগাযোগ করলে আপনার সঙ্গে হচ্ছে আমাদের এখান থেকে যোগাযোগ করে এনরোল করিয়ে দেওয়া হবে। এবং আপনার যে মেইল আছে, মেইলটা শেয়ার করলে একটি মেইল, আমাদের যে রেকর্ডেড ভিডিও আছে বা আদার্স যা যা আছে সবকিছুই হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি ভর্তি হতে চাচ্ছি কালকে মর্নিংই, তাহলে আপনাকে ফোন দেবো আমি আপনাদেরকে। ওকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওকে, সো আচ্ছা, মাই আমি ডিয়ার একটু স্টুডেন্ট। জি জি। কথা বলতেছিলাম যে সাবস্ক্রিপশন নিলে তো হচ্ছে গিয়ে সলভ ক্লাস গুলো হবে, তাই না? ওই জি জি। সলভ ক্লাস গুলোতে হচ্ছে আসলে এই ধরেন মানে আমি ওই আমার যে প্রবলেম গুলো হবে ওইগুলো নিয়ে আমি করতে পারবো, তাই না? ধরেন আমি হচ্ছে রাইটিং মডিউলে আমি রাইটিং আর প্রবলেম হয় আর কি। তো সেক্ষেত্রে আমার যে সমস্যাগুলো হয় ওই ক্লাসগুলো থেকে আমি আসলে মানে সলভ নিতে পারবো। হ্যাঁ, আপনি পরীক্ষা দিতে গিয়ে যে ধরনের সমস্যা পাবেন, আপনার সমস্যাগুলো এসে আমাদের টিচারদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের টিচাররা আপনাদেরকে সেটা সলভ করে দিবে, মানে যেই মডিউলে যেখানে যে ধরনের সমস্যা হোক না কেন, আমাদের টিচার এটা সলভ করে দিবে আপনাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ সেটা জানার জন্য আর কি।
জি Okay. Okay, so thank you, students, and thank you, the participants, for giving your precious time to this session. I think we have been through the overall ideas about IELTS. I have tried to explain the different corners of the IELTS, and it was just the beginning. আমরা যখন কোর্সে ঢুকবো তখন আরো ইন ডেপথে কথা হবে, and we will try to help you at our utmost level. We will make sure from my point of view, our point of view, that you have a good score in your final exam. And there is nothing to panic, nothing to be worried about যে পেপার বেস শেষ হয়ে গেছে, কম্পিউটার বেসড এসেছে। সো কম্পিউটার বেসডে হচ্ছে আমরা কিভাবে স্ট্রাগল করব কি করব না, বা ভালো রেজাল্ট করতে পারবো কি পারবো না, এই সংক্রান্ত যাবতীয় আপনাদের টেনশনগুলো যেন কাজ না করে, সেটার ক্ষেত্রে উই উইল ট্রাই টু গিভ আওয়ার বেস্ট সার্ভিসেস। সো তাহলে আজকে আমাদের সেশনটা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ, সি ইউ ইন দ্য নেক্সট মিটিং। সো আই এম এক্সপেক্টিং টু সি ইউ অল ইন আওয়ার ফাইনাল মডিউল, ফাইনাল কোর্স। স্যার সো আমি একটু ইয়েস, ডিস্টার্ব করি, মানে হচ্ছে আমরা যে 2 মাসের সাবস্ক্রিপশন নেই, সেক্ষেত্রে কি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কি আমরা পাবো হ্যাঁ, নাকি শুধু অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, জি, তাহলে এটা মানে আমি কিভাবে সাবস্ক্রিপশন করবো কিভাবে? আপনার চ্যাট বক্সে একটা নাম্বার শেয়ার করা হয়েছে, আপনি যোগাযোগ করলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে আপনাকে অ্যাকাউন্ট করে দিব, অথবা অ্যাকাউন্টে অ্যাড করে দিব। ওকে, থ্যাংক ইউ। ওকে। সো তাহলে আজকে আমি আচ্ছা এখানেই ভাইয়া, শেষ করি। জি জি শুনেন আমি একটু কথা বলি। জি। ক্লাস সাবস্ক্রিপশনের প্রাইস কত? আপনাদের সার্ভিস ওরিয়েন্টেড কি কোশ্চেন আছে বলেন তো, আমি আপনাদেরকে আনসার করতেছি। আর কি কি কোশ্চেন আছে বলেন। জি মিনা সাহেব, আপনি আপনি ড্রপ করতে পারেন, দ্যাটস ওকে। আমি আমি ওনাদের কোশ্চেনের আনসার করি। মিস মিমতাজ আপনিও থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি জি, কে বলছিলেন বলেন তো, কোশ্চেনটা কি আপনাদের? কোর্স প্লাস সাবস্ক্রিপশন এর প্রাইস কত টোটাল? আচ্ছা, আমাদের যে এটা না, এটা খুব আসলে খুব অর্গানাইজড একটা কোর্স, ক্র্যাশ কোর্স যেটাকে বলে, রাইট? আপনারা নিজেই জানেন ক্র্যাশ কোর্সের কাঠামোটা। তো এটা 1000 টাকা। আমাদের নর্মালি এটা আমরা 4000 টাকা নেই, যেটা মিস মিমতাজ বললো। এটা 1000 টাকা শুধু ইয়ের জন্য, কোর্সের জন্য। 12টা ক্লাস থাকবে মিনিমাম, প্লাস আপনাদের যদি কোনো কারণে এক্সট্রা ক্লাস দরকার হয়, মনে করেন অনেক সময় স্লো হয় প্রসেস, দেখা যায় যে আপনার কোর্স কমপ্লিট হচ্ছে না, আমরা এক্সট্রা ক্লাস দিব, মানে পুরাটা কমপ্লিট করে দিব, সেটাই হলো মেইন পারপাস। এটা হলো কোর্স 1000 টাকা। আর আমাদের যে সাবস্ক্রিপশন যেটা বললেন, আনলিমিটেড টেস্ট, ওইটা আমাদের বিভিন্ন রেট আছে। 1 মাসের জন্য যদি আপনি নেন তাহলে 1000 টাকা, 2 মাসের জন্য নিতে চাইলে 1500 টাকা। আর সাবস্ক্রিপশনের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলি, এটা খুবই হেল্পফুল। আজকে একজন স্টুডেন্টের সাথে কথা হলো, আপনার উনি আমাদের ওখানে সাবস্ক্রিপশন নিয়ে শুধু সাবস্ক্রিপশন প্র্যাকটিস করে আর কয়েকটা রেকর্ডেড সেশন নিয়ে উনি 8.0 পাইছে। আপনার উনি কোথাও আর ক্লাস নেয় নাই, কোথাও কিছুই করে নাই, শুধু আমাদের সাবস্ক্রিপশনটা ইউজ করে। এই আজকে ঘন্টা 2 আগে ওনার সাথে কথা হলো আর কি। আপনারা চাইলে ওনার ভিডিওটা আমরা শেয়ার করব আপনাদের সাথে, আপনারা দেখতে পারবেন। মিস মিমতাজ, ওনার ভিডিওটা ওনাদের সাথে শেয়ার করেন তো এই গ্রুপের সাথে। জি তো স্যার। এই সাবস্ক্রিপশনটা খুবই হেল্পফুল আসলে। এটা কারণ হলো আপনারা আনলিমিটেড মক টেস্ট পাচ্ছেন, আনলিমিটেড টেস্ট দিতে পারতেছেন, নাম্বার 1। নাম্বার 2, ওই সাবস্ক্রিপশন যারা নেবেন তারা ক্র্যাশ কোর্সের পাশাপাশি সপ্তাহে 3 দিন এক্সট্রা লাইভ সেশন পাচ্ছেন, ওখানে আপনারা কোশ্চেন আনসার করতে পারতেছেন। সো আপনারা দুটাই পাচ্ছেন আর কি। সো এই জিনিসটা আপনাদের খুব উপকার হবে আর কি। আর ক্র্যাশ কোর্স তো আপনার আছেই, এখানে তো আপনাদের সিলেবাস অনুসারে সমস্ত কিছু কভার করা হবে এই ক্র্যাশ কোর্সে। প্লাস আপনারা মক টেস্ট সাবস্ক্রিপশন হলে পাচ্ছেন, এবং কোশ্চেন এন্ড আনসারের জন্য আলাদা সেশনও পাচ্ছেন আপনারা। সো এটা খুবই হেল্পফুল একটা আর কি, দেখলাম স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি। সো আপনার কোশ্চেনের আনসার হলো 1000 টাকা কোর্সের জন্য, আর সাবস্ক্রিপশন এক্সট্রা ওইটা আপনি যে কয়দিনের নেবেন, আমাদের 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বিভিন্ন মেয়াদের আছে আর কি ওইটা। আচ্ছা, আরেকজন যেন কি প্রশ্ন করছিলেন? আপনাদের আরো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ জি, আমি কোশ্চেন করছিলাম যে হচ্ছে আপনাদের সাবস্ক্রিপশন না নিলে কি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কি আমরা আসলে পাবো কিনা? জি জি মিস মিমতাজ, জি, আপনি সাবস্ক্রিপশন নিলে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাক্সেসটাও পেয়ে যাবেন। মানে আমাদের এখান থেকে কোনো একটা কোর্স আপনি নিলেই আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাক্সেসটা আপনার পাচ্ছেন। আমি হচ্ছে দেখেন ফেব্রুয়ারির 27 তারিখ এক্সাম দেবো আর কি, কম্পিউটার বেস। তো সেক্ষেত্রে হচ্ছে তো আমি 2 মাসের সাবস্ক্রিপশন নিতে চাচ্ছি। সাথে হচ্ছে কি মানে কোর্সটা আমার করা আছে, মানে আমি যে কোর্স করছিলাম সেটা হচ্ছে কি আপনার পেপার বেস আর কি।
আচ্ছা জি আচ্ছা। এখন আমার আসলে কম্পিউটার বেস নাই, কিন্তু আজকে আমি মানে একটু যে আপনার একটা ইয়াতে প্র্যাকটিস করতে বসছিলাম, তো দেখলাম যে আসলে আমার ওই সময় এই লিসনিং এ খুব ভালোই আসতো, কিন্তু আমি এখন তো 2 আর 3 তো ধরতে পারতেছি না। মানে সেই আচ্ছা ক্ষেত্রে হচ্ছে ধরেন এই সমস্যাগুলো কি আমি হচ্ছে আপনাদের ওই প্র্যাকটিস সেশনে কি পাবো, নাকি আমার জন্য কোর্স করতে হবে আর কি? আমি তো না, আপনি সেটাই আসলে বুঝতেছি না। আপনি আমাদের প্র্যাকটিস সেশনেই এটা কভার করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের আসলে এখানে প্যাকেজগুলো এরকম করে করা যেন আপনাদের এক জায়গায় সবকিছু পেয়ে যান আর কি। এক জায়গায় আপনার মনে করেন যেটা বললেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব বলেন, প্র্যাকটিস সেশন বলেন, মক টেস্ট বলেন, এভরিথিং আপনি ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর কি, যেন বিভিন্ন জায়গায় আপনার সময় নষ্ট না হয় আর কি, দৌড়াদৌড়ি করে। আচ্ছা, জি ক্রাশ কোর্স এটা নাকি অলরেডি শুরু হয়ে গেছে এবং 2টা না 3টা ক্লাস হয়ে গেছে, তাহলে এখন ক্রাশ কোর্সে কিভাবে ভর্তি হবো? আমরা কি নতুন করে ভর্তি হতে পারবো? না, হ্যাঁ, হ্যাঁ আপনারা এটাতে ভর্তি হতে পারবেন, যেহেতু 2টা ক্লাস হয়েছে। এই 2টা ক্লাস আমরা কোর্স চলাকালীন সময়ে যাদের মিস হয়েছে তাদেরকে আমরা এক্সট্রা ভাবে করিয়ে দিব। আর আপনারা নেক্সট ক্লাস থেকে জয়েন হতে পারেন, 10 তারিখ থেকে ক্লাস আছে। যারা যারা জয়েন হতে চাচ্ছেন, আপনাদের চ্যাট বক্সে একটা নাম্বার শেয়ার করা হয়েছে, তো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে হচ্ছে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে, এবং ক্লাসের সবকিছু মেটেরিয়ালস ওই গ্রুপেই শেয়ার করা হয়। আর ওই যে ক্লাসের ব্যাপারে না, এই জিনিসটা আমি আপনাদেরকে বলি, মানে যে আমাদের 12টা ক্লাস শেষ হয়ে গেল, কোর্স কমপ্লিট হলো না, এরকম হবে না। আপনারা যে ক্লাসটা মিস করছেন, উনি যেটা বললো এটা করানো হবে আলাদা করে। আবার আরেকটা ব্যাপার হলো, কোনো কারণে যদি আপনাদের এক্সট্রা হেল্পের দরকার হয়, 12টা ক্লাসের পরেও যদি কোনো কারণে সমস্ত কিছু শেষ না হয়, তাহলে আমরা এক্সট্রা ক্লাস দরকার হলে দিব আপনাদেরকে। এটা আপনারা পেয়ে যাবেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমার একটা প্রশ্ন আছে যে মক টেস্টের বিষয়ে আপনাদের কম্পিউটার ল্যাবে থেকে কি মক টেস্ট দেওয়ার সুযোগ আছে? আই মিন একসাথে আমি, যেমন ধরেন আমি আগে আইএলটিএস দিয়েছি, আমি জি তখন 7 পেয়েছিলাম, বাট নাও আমাকে আবার এটাকে করতে হবে। আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনিওয়ে। জি তো আমি যেটা করতে চাচ্ছিলাম যে কম্পিউটার বেসড যে জায়গাটায়, সেটা আপনাদের যে বড় স্ক্রিন, যে মানে রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট, সেখানে আপনাদের ওখান থেকে কি কোনো ফ্যাসিলিটিস প্রোভাইড করেন? জি আপনি মানে একটা এন্ড টু এন্ড দিতে যাচ্ছেন পরীক্ষা, রাইট? কম্পিউটার বেসড জি, আমাদের ওখান থেকে, right? হ্যাঁ জি, ওটা রাইট। আছে, আমরা করে দেবো। জি, ওই আমাদের নাম্বারে এটা কল দেন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে। জি জি জি, ওটা আচ্ছা আচ্ছা, আমাদের। বুঝতে পেরেছি। জি, মানে পুরো এন্ড টু এন্ড যে পরীক্ষাটা হয় আপনার 4টা মডিউলে যে পরীক্ষাটা, ওইটা আমরা করব। আমাদের এখানে আপনি যদি যদি আমাদের লোকেশনে আসেন, তাহলে রাইটিং যেটা আছে আর স্পিকিংটা এটা ইন পার্সন, এটা এআই না আর কি, হিউম্যান, ওকে। যেটা রিয়েল পরীক্ষা যেভাবে হয় আর কি। রিয়েল পরীক্ষা তো মনে করেন রাইটিং বা স্পিকিং এআই না, রিয়েল পার্সন, রাইট? তো আমাদের ওখানেও তাই ওইভাবেই করা হবে আর কি। হ্যাঁ, আরো কোনো কোশ্চেন আছে আপনাদের? আমার একটা প্রশ্ন ছিল যে সাবস্ক্রিপশন নিলে হচ্ছে যে আনলিমিটেড মক টেস্টের ব্যাপারটা, এখানে কি স্পিকিংটাও কি ইনক্লুডেড? দেখা যায় যে অনেক সময় স্পিকিংটা ইনক্লুডেড হয় না। হ্যাঁ, এটার মধ্যে স্পিকিং এ ইনক্লুডেড, আনলিমিটেড স্পিকিং টেস্টও আপনি দিতে পারবেন। না, থ্যাংক উনি ইউ। মনে হয় জানতে চাচ্ছে হিউম্যান কিনা, ওটা বলতে চাচ্ছেন আপনি? না না, স্পিকিং টেস্টেই দেখা যায় অনেক ও সময় স্কিপ হ্যাঁ, করে যায়, যেহেতু হচ্ছে কম্পিউটার বেসড হয়ে গেছে এটা। জি অনেক না সময় দেখা যায় যে হচ্ছে আমরা যে সেন্টারে গিয়ে দেই, ওটা ইন পার্সন হলে দেখা যায় যে আমাদের সামনাসামনি বসে নিচ্ছে, কিন্তু দেখা যায় প্যাকেজ সিস্টেমের কারণে বা সাবস্ক্রিপশনের কারণে আমাদের স্পিকিংটা নেওয়া হচ্ছে না, বা 3টা মডিউল নেওয়া হচ্ছে। এরকম কি না স্পিকিংটাও ইনক্লুডেড? বা আমি চাচ্ছি ধরেন আমি মাসে 3টা বা 4টা হচ্ছে মক টেস্ট দিলাম, কিন্তু আমি স্পিকিংটা রেগুলার আমি প্র্যাকটিস করতে চাচ্ছি, এরকম ফ্যাসিলিটিস আপনাদের ওই সাবস্ক্রিপশনে আছে কিনা? জি মিস মিনতাস। ধরেন আমি স্পিকিংটাই হচ্ছে 30 ডেজ আমি মক টেস্ট হিসেবে ইনক্লুড করলাম, মানে অ্যাজ এ কাইন্ড অফ পার্শিয়াল টেস্ট, কিন্তু আমি মক টেস্ট দিচ্ছি 3টা বা হচ্ছে 4টা। হুম, এরকম আপনাদের হচ্ছে সাবস্ক্রিপশনের সিস্টেমটা আছে কিনা? না, আপনাকে সাবস্ক্রিপশন নিলে 4টা মডিউলই নিতে হবে। আমাদের তো প্রাইস খুব একটা বেশি না, আপনি 4টা মডিউলই নিতে পারেন। যদি চান শুধুমাত্র স্পিকিং প্র্যাকটিস করবেন, আমাদের কিন্তু স্পিকিং এর জন্য আলাদা সেকশন আছে, ওখান থেকে আপনি শুধু স্পিকিংই প্র্যাকটিস করতে পারবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বেসিক্যালি আপনার আমাদের 4টা মডিউলের আছে, আপনি কিভাবে নিবেন ওটা আপনার প্রয়োজন অনুসারী আর কি। আমাদের কোনো এরকম না যে স্পিকিংটা বাদ দিয়ে যেটা বলে ওটা না, আমাদের স্পিকিংটা ইনক্লুডেড, মানে সবগুলা 4টা মডিউলই ইনক্লুডেড আর কি এটা।
আবার ওই যে আরেকজন ভদ্রলোক তারেক সাহেব যিনি বললেন যে আমাদের অন সাইডে এসেও দিতে পারেন, ওটাও করতে পারেন। আবার স্পিকিংটা আপনি জুমেও দিতে পারেন, ওটাও করতে পারেন। সো আপনাদের যে যেরকম যার যেটা প্রয়োজন আর কি, ওরকম করে কাস্টমাইজ করে আমরা ওটা করে দিব, ওটা অসুবিধা হবে না। আর আমি যদি আরেকটা প্রশ্ন ছিল, আমি যদি 1 মাসের সাবস্ক্রিপশন আর ক্র্যাশ কোর্সটা নেই, তাহলে হচ্ছে ফিটা কিরকম পড়বে? আমাদের ক্র্যাশ আমাদের কোর্স জি উনি উনি শুনতে আসছেন বলেন। হ্যাঁ, আমাদের ক্র্যাশ কোর্সটা তো অলরেডি ডিসকাউন্টেড প্রাইসে, 4,000 টাকার কোর্স যেখানে আমরা 1,000 টাকায় দিচ্ছি, অনেক ডিসকাউন্টেড প্রাইস এটা। আর হচ্ছে সিবিটি যেটা আছে ওটা শুধুমাত্র 1,000, তো দুইটার জন্য 2,000 টাকা পেমেন্ট করলে আপনি কিন্তু শুধু আমাদের ক্র্যাশ কোর্সের ক্লাস পাচ্ছেন না, আপনি এর মধ্যে সলিউশন ক্লাসও পাচ্ছেন, এটা অল্টারনেট ডেতে পাচ্ছেন। মানে আমাদের ক্র্যাশ কোর্স থাকে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার, আর সিবিটির যে সলিউশন ক্লাস আছে এটা থাকে শনি, সোম, বুধ। তার মানে আপনি সপ্তাহে 6 দিনই ক্লাস করতে পারছেন 2,000 টাকা দিয়ে। আবার ওকে ল্যাঙ্গুয়েজ ওকে। ক্লাসটাও পাচ্ছেন, হ্যাঁ, রাইট? আবার ল্যাঙ্গুয়েজ ক্লাবটা তো আপনি পাচ্ছেনই, যেখানে আপনার আর যদি স্পিকিং প্র্যাকটিস সিম্বনের সাথেই করতে পারছেন। এবং আমাদের ইনস্ট্রাক্টর কিন্তু থাকে একজন, রাত 10টায় আমাদের একজন ইনস্ট্রাক্টর আপনাদের গ্রুপে জয়েন হন আপনার স্পিকিং প্র্যাকটিস করানোর জন্য। আচ্ছা, আর আপু আরেকটা প্রশ্ন ছিল, আমি যদি 2 মাসেরটা নিই তাহলে আমার ক্র্যাশ কোর্স সহ তাহলে আমার কষ্ট পড়ে যাচ্ছে 2,500, তাই তো? জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আপু আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি আসলে জি পেপার বেজের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আমি স্কলারসে কোচিংও করছি। আচ্ছা কিন্তু আমার মানে মক টেস্টের রিপোর্ট খারাপ থাকার কারণে আমার ওই রেজিস্ট্রেশনটা আমি চেঞ্জ করে কম্পিউটার বেস নিয়ে নিছি মার্চের শেষ সপ্তাহে আর কি। তো আমি এখন আপনাদের কোর্সটাও করতে যাচ্ছি, আবার সাবস্ক্রিপশনও নিতে যাচ্ছি, দুইটাই একসাথে। হ্যাঁ, জি একটু জি, হেল্প চাচ্ছি আপনাদের কাছে। ইনশাল্লাহ দুইটা আপনি আমি মানে প্র্যাকটিসটাও ভালোভাবে করতে যাচ্ছি, যেহেতু চাকরি করি জি রাত্রে বেলা, তো আপনারা কোর্স দিচ্ছেন। হ্যাঁ। আর মক টেস্টটা যখন আমি দেব, মানে স্পিকিংটা কি রাতে দেওয়া যাবে কিনা, নাকি এটা দিনেই দিতে হবে? আপনি যদি আমাদের প্যাকেজটা নেন, ওখানে যে স্পিকিং টেস্ট গুলা আছে এগুলা কিন্তু এআই থেকে ইভ্যালুয়েট করা, হ্যাঁ। আর যদি আপনি আচ্ছা আমাদের এখানে হিউম্যান টেস্ট নেন, ধরেন পরীক্ষার আগে সবাই একটু চায় আমি একটু হিউম্যানের কাছ থেকে টেস্ট নেই, যেহেতু রিয়েল এক্সামে আমার একজন স্পিকিং টেস্ট হিউম্যান নেবে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ রাতেই দিতে পারবেন। আমাদের কিন্তু সপ্তাহে 6 দিনই আমরা মক টেস্ট নেই, শুক্রবার ছাড়া। সকাল দুপুর 1:30 থেকে রাত 10টা, এই টাইমগুলোর মধ্যে আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এদের আরো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্সের ব্যাপারে? আচ্ছা, আপনাদের আমার একটু রিয়েল মক টেস্ট কত টাকা করে নেন ইন স্পটে? আমাদের হচ্ছে প্যাকেজ আছে, বিভিন্ন রকমের প্যাকেজ আছে। এখন ওটা ডিপেন্ড করবে আপনি কোন প্যাকেজ নিচ্ছেন, কয়টা নিচ্ছেন। আপনার আমাদের চ্যাট বক্সে হচ্ছে নাম্বার দেওয়া হয়েছে, কাইন্ডলি আমাদেরকে একটু টেক্সট করবেন, আমরা আরো ডিটেলস আপনার সঙ্গে ওখানে আপনাকে প্রাইস সম্পর্কে জানিয়ে দিব। মানে বেসিক্যালি আমার উনি একটা বলতে যাচ্ছে কোশ্চেন যে ছিল। একটা নিলে যে প্রাইস পড়ে, আপনার যদি মাল্টিপল নেন তাহলে ডিসকাউন্ট আছে, ওরকম আর কি। তো ওনার সাথে ওই নাম্বারে নক করেন, উনি এই যে নাম্বারটা শেয়ার করছে, তারপরে উনি ওনার ডিটেলস আপনাকে বলতে পারবে আর কি। অন সাইট এরিয়া। জি আপনি বলেন, সরি। আমার একটা হচ্ছে প্রশ্ন ছিল যে সাবস্ক্রিপশন নিলে যে আনলিমিটেড মক টেস্টটা দেবো আমরা, ওটার যে ধরেন রেজাল্টটা পেলাম রিডিং বা রাইটিং এর, ওটার ইভ্যালুয়েশনটা কি এখান থেকে প্রোভাইড করা হবে কিনা? জি জি জি, আমরা আমরা এটা ইভালুয়েশন করে দেব। এখন আপনি যদি প্যাকেজে এআইটা নেন, ওটা মানে তো আপনি ইনস্ট্যান্টলি পেয়ে রিডিং এ যাচ্ছেন। রাইটিং এর বেলায় যে এটার মানে অনেক সময় ফিডব্যাক আসে না, যেমন জি বলেন। চাচ্ছিলাম সাবস্ক্রিপশন নিলে যে আমি মক টেস্ট গুলো দিব, জি, ওখানে হচ্ছে যে ইভলিউশনটা মানে ইভলিউশনটা কি আমি পাবো কিনা মক টেস্ট দেওয়ার পরে, যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, যেমন রাইটিং এর বেলায় কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, যেমন আমরা রিয়েল দিতে গেলে যেটা পাই এটা কি এখানে প্রোভাইড করা হয় কিনা? কারণ টেস্টে যখন আপনি দিবেন, হ্যাঁ টেস্টে যখন আপনি জি জি সাবমিট জি, করবেন তখন রাইটিং এর আপনাকে বেলায়। বলে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওখানে মানে আসে কোথায় ভুল আছে, কোথায় কি কি সমস্যা আছে, ওখানে সব আপনার এআই দিয়ে সব এগুলো ইভালুয়েট করে দেয়, এটা করে দেয়। আর যদি আপনি হিউম্যান রাইটিং মক নেন, তখন তো আপনাকে 1 to 1 আপনাকে রেজাল্ট ডিসক্রিপশন করা হয়, সাজেশন দেওয়া হয়, ডিসকাশন করা হয়, আপনার যা যা লাগে সব ওখানে আলাদা একটা কনসালটেশন করা হয় আর কি, হিউম্যান আর কি।
যদি ওটা নেন। আর যদি এ দিয়ে করেন ওইটাতেও আপনার পুরা ওখানে বলা থাকে কোন কোন জায়গায় মিস্টেক হয়েছে, আপনার কি কি মানে কোন কারণে আপনার মার্কিংটা কম, সব আপনার ওখানে আসে আর কি। শুধু মানে বেসিক্যালি শুধু আনসার আপনাকে রেজাল্টটা নাম্বারটা দেয় না, ওখানে আপনার ওই এরর গুলাও আপনাকে বলে দেয় আর কি বেসিক্যালি। হ্যাঁ, কোন কোন জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে এই বিষয়গুলো কিন্তু জানিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা, স্যার এটাতে আরেকটু ইনক্লুড করতে চাই, এটা কি রিডিং এর বেলায়ও? যেমন রিডিং এর বেলায় অনেক সময় আমরা ধরতে পারি না যে এই অ্যান্সারটা কেন হচ্ছে, হ্যাঁ অনেক সময় ধরতে হ্যাঁ পারি হ্যাঁ না যে এই অ্যান্সারটা কেন হচ্ছে, এটা কি রিডিং এর বেলাতেও সেম ইন ডিটেলস? সবগুলাতেই তাই পাবেন আপনি। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। সবগুলাতেই পাবেন এটা। হ্যাঁ। আরেকটা ব্যাপার হলো আপনার যে কোনো সময় আপনি কিন্তু খেয়াল করেন, আপনি যদি সাবস্ক্রিপশনটা কিনেন, আপনার কিন্তু সপ্তাহে 3 দিন অল্টারনেট লাইভ সেশন পাচ্ছেন কোশ্চেন এন্ড আনসারের। সো আপনি এখন একটা পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর আপনার প্রশ্ন আছে বা কোনো কিছু বুঝতেছেন না বা কোনো প্রপার ফিডব্যাক পান না, ফর এক্সাম্পল মনে করেন, আপনি তখন কিন্তু ওই ক্লাসে যে স্যারকে বলতে পারবেন স্ক্রিন শেয়ার করে যে আমার এই পরীক্ষাটা দিলাম, এইখানে এই সমস্যা, কিন্তু আমি এটা বুঝতেছি না, আমাকে একটু এক্সপ্লেন করে দেন। স্যার আপনাকে লাইভ সেশন এক্সপ্লেন করে দিবে। ওইটার পারপাসটা হলো সিবিটির এই লাইভ সেশনের পারপাসটা হলো যারা আমাদের সিবিটিটা নেয়, সাবস্ক্রিপশনটা নেয়, আপনার তারা যেন একজন হিউম্যানের মাধ্যমে একটা ইয়ে পায় আর কি, সাজেশন পায় বা একটা সলিউশন পায় আর কি। সো আপনি এটা সপ্তাহে মানে 6 দিন পাচ্ছেন, 3 দিন পাচ্ছেন। সো ওইখানে আপনার ভালো একটা মানে ফিডব্যাক পাবেন আর কি টিচারের কাছ থেকে, শুধু ওই এআই এর উপর নির্ভরশীল না আর কি এটা। আচ্ছা, তো দ্যাট মিনস উইদিন 2000 আমি আর কি হিউম্যান সাপোর্টও পাচ্ছি এন্ড মক এক্সামও দিচ্ছি অন সাইট এন্ড অলসো ক্র্যাশ কোর্স, রাইট? অল প্যাকেজ। ল্যাঙ্গুয়েজ ক্লাব পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ ওকে, ক্লাবও পাচ্ছেন, ওইটা ল্যাঙ্গুয়েজ একটা বিগ ক্লাবটা কি, হেল্প। এটা যদি একটু বলতেন এখানে আর কি কখন না, কিভাবে ল্যাঙ্গুয়েজ কি ক্লাব হয়? আপনার স্পিকিং এর প্র্যাকটিস, ওখানে স্যার থাকেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, স্যার থাকবেন কারেকশন করে দেওয়ার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্যার এগুলা সলভ করবেন, স্যারের সাথে কথা বলতে চাইলে স্যার আপনাকে কথা বলবে। আপনার যে সব ইয়েগুলো থাকে ওগুলা, ল্যাঙ্গুয়েজ ক্লাবটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা ভালো একটা কখন ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। কখন কিভাবে? এইটা আমাদের মিস একটু মিমতাজ বলি। টাইমটা জি, এটা হচ্ছে লিঙ্গুইস্ট ক্লাবে আপনাদের ওখানে অনেকেই আছে, যুক্ত আছেন। দেখা যায় যে আপনারা নিজেরা চাইলেও নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। এমন কোনো পার্টনার হলো যে আপনি এই টাইমে ফ্রি আছেন, আপনি ওখানে নক করলে দেখবেন এই টাইমে অনেকেই ফ্রি আছে, আপনার সঙ্গে নিজে নিজেই প্র্যাকটিস করবে। আর আমাদের প্রত্যেক দিন রাত 10টা থেকে একজন ইনস্ট্রাক্টর থাকেন, যে 10টা থেকে একটা লাইভ চ্যাট হয়, ওখানে সবাই নিজেদের মতো ইংলিশ প্র্যাকটিস করে বা কারো কোনো প্রবলেম হলে এইসব কিছু প্র্যাকটিস করে। মাঝে মাঝে আমরা কিছু ফ্রি মক দেই, মক দেওয়ার পরে বলি যে আপনারা ব্যাস স্কোর শেয়ার করেন। এই বিষয়গুলো ওখানে থাকে না, অ্যাক্টিভিটি থাকে যেখানে আপনি আপনার স্পিকিংটা প্র্যাকটিস করতে পারবেন এবং স্পিকিং লেভেলটা আপনি বাড়াতে পারবেন, যেটার জন্য এটা কি জুমে? এটা হচ্ছে, হ্যাঁ আমরা জুমে করি এবং চ্যাটে করি, ওখানে চ্যাট আছে, চ্যাটে করি। আর জুমে করি হচ্ছে উইকলি একদিন। আচ্ছা 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 আচ্ছা। চ্যাটে তো আর কি স্পিকিং প্র্যাকটিস তেমন একটা করা যায় না, মানে সেশন হলে আর কি করা যায়। হ্যাঁ, ওকে ওকে ক্লিয়ার। না, আসলে চ্যাটে না, ওখানে লাইভ আপনার কল হয়। কল আপনি হয়। ওই আমাদের গ্রুপে কল দিবেন, আপনি কথা বলবেন, চ্যাটে প্র্যাকটিস করা তো যাবে না, তাই না? হয়, চ্যাটের কথা বলেছি আমি, হয়তো চ্যাটে তো বলতে প্র্যাকটিস মিস্টেক করতে হবে না। করেছি। চ্যাটে না, ওখানে আপনার কল হবে, আপনি রিয়েল কনভারসেশন করবেন পার্টনারের সাথে, টিচার থাকবে। সো ওইটা একটা বিগ হেল্প, দেখলাম স্টুডেন্টদের ভালো হেল্প হয় এবং বেশ ভালো স্টুডেন্ট জয়েন করে আর কি ওখানে। ওকে ওকে ওকে। আচ্ছা, আমি So, এমনিতে এই মানডে টিউসডে এন্ড থার্সডে 3 দিন আমি 9টা বাজে আর কি আমি অন্য জায়গায় আমার ক্লাস থাকে। সো আমি তাহলে ওগুলো আর কি রেকর্ডেড ক্লাস করতে হবে, আর বাকি 3 দিন যেটা মক সলিউশন, ওই 3 দিন তাহলে আর কি অনলাইন আর কি আপনার লাইভ ক্লাস করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বাট রেকর্ড সেশন ক্র্যাশ পাবেন, কোর্স লাইভ ক্লাস করতে রেকর্ডিং পারবেন। করতে হবে। জি, কারণ ওই তারপর 3 দিন 9টা আপনার বাজে আমি আর কি ব্লকড, এই হলো প্রবলেম। জি জি জি, কোনো অসুবিধা নেই, আপনি লাইভ সেশন করতে পারবেন, রেকর্ডিং সেশন করতে পারবেন। তারপরে যদি আপনার কোনো 1-to-1 হেল্প দরকার হয়, অনেক সময় সাজেশনের জন্য কথা বলতে হয় টিচারের সাথে, রাইট? আমাদেরকে কল দিলে, যদি আপনি আমাদের ওই যে স্টুডেন্ট কাউন্সিলর আছে, ওনারা আপনাকে মানে করে দিবে, সেট করে দিবে, অসুবিধা হবে না। ওকে ওকে, ঠিক আছে। না, আমার এমনিতে নর্মাল ইন ল্যাঙ্গুয়েজ আই এম গুড এনাফ, বাট I don't know actually how IELTS work, because আমি চাচ্ছিলাম 1 মান্থের মধ্যে আর কি প্রিপারেশন আর কি IELTS এর এক্সামটা দিব, because এক জায়গায় আর কি রিকোয়ার্ড ওখানে। তো আমি প্ল্যান করছি তাহলে ইট উইল বি আ গুড অপশন, 1 মান্থ ক্র্যাশ কোর্স এন্ড অলসো প্যাকেজ। আই হোপ এটা রেডি করে দিবে।
হ্যাঁ, আপনার ক্র্যাশ কোর্সটা পুরা আইএলটিএস এর ব্যাপারে আপনি হেল্প পাচ্ছেন, আর যেটা মানে ক্র্যাশ সাবস্ক্রিপশন, ওখানে টেস্ট দিতে পারতেছেন, লাইভ সেশন নিচ্ছেন, রেকর্ডেড সেশন পাচ্ছেন। সো প্রিটি মাচ ইউল গেট এভরিথিং। সো আপনি ইনশাল্লাহ রেডি ওকে, হইতে পারবেন সময়ের মধ্যে। তাহলে এক্সামের আগে দিয়ে দরকার হলে সেন্টারে আর কি একদিন অথবা 2 দিন এসে রেডি হয়ে পর এক্সাম দিয়ে ফেললাম মেন জি অ্যাপস। জি, ওটাও করতে পারেন, জুমেও দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। ইদার ওয়ে ইজ ফাইন। না মানে আমি একটা রোড ম্যাপ ক্রিয়েট করছি, বিকজ আমার জি ইন জি, রিয়েল আর কি মার্চের মাঝখানে এক্সামটা দিতে হবে। ওকে ওকে, হ্যাঁ তাহলে আপনার 1 মাস যেহেতু সময় আছে, প্লাস 1 মাস আপনার ইনশাল্লাহ হয়ে যাবে মাঝখানে। আপনি ওকে অ্যাক্টিভলি ওকে। যদি জয়েন করেন সবগুলা ক্লাসে, আর যখন কোনো ক্লাস মিস করবেন, এক্সট্রা হেল্প লাগবে, আপনি আমাদেরকে কল দিবেন, উইল অ্যারেঞ্জ সামথিং আপনার। না মানে ক্র্যাশ কোর্সটা আমি একেবারেই করতে পারছি না, ওইটা আর কি ওই রেকর্ডেডই করতে হবে, বিকজ আমার এই 3 দিনের ক্যাম্প ব্লকড। ও তো আচ্ছা, ওইটা অসুবিধা নেই, আমরা ওইটা রেকর্ডেড রেকর্ডিং সেশনটা তো দিবই। না ওটাই বললাম, রেকর্ডেড সেশনের আপনি করার পরে আপনি লাইভ সেশনে এসে ওই স্যার প্রশ্নগুলো আমি করতে একটু পারবেন কথা আপনার বলি, ফোন থেকে। ক্র্যাশ কোর্স আমাদের কিন্তু রমজান থেকে আবার 10টা থেকে হচ্ছে। আপনি কি তা জয়েন করতে পারবেন? 10টা থেকে 1টা পর্যন্ত হবে রোজায়। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা জয়েন করতে পারবো এক্স্যাক্টলি। হ্যাঁ, জি। ঠিক আপনি আছে। মনে হয় 1 সপ্তাহ মিস করবেন, রাইট? বেশি দিন না, সপ্তাহখানেক। আচ্ছা সমস্যা নেই, যেগুলো মিস হবে সেগুলো আর কি যে রেকর্ডেড করে ফেললেই হবে। জি জি, Because কোনো অসুবিধা I'm নেই। not into searching on YouTube's various channel. আমি চাচ্ছিলাম one path clarification. That's all. আসলে দেখেন, আপনি যে পয়েন্টটা এখন বললেন না, আমাদের এটাই পারপাস। ইউটিউবে কিন্তু প্রচন্ড রকমের ভালো ম্যাটেরিয়াল আছে, আপনাকে সার্চ করতে হবে, ইজ এ হ্যাসেল কিন্তু, রাইট? আমাদের না এখানে যেটা টাইমও নেই। বড় সুবিধা, এক জায়গায় সিরিয়াল মতো সবকিছু পাচ্ছেন, মানে ইন ওয়ান প্লেস ইউল ফাইন্ড এভরিথিং। আপনার যদি কোনো বুঝতে অ্যাডভাইসের পেরেছি। দরকার হয়, 1-to-1 রিসার্চ ক্লাস, এভরিথিং উইল হ্যাভ দ্যাট। আর সবকিছু তো আসি, মক টেস্ট থেকে শুরু করে এভরিথিং। দ্যাটস দ্য হোল পারপাস অফ আস হ্যাভিং all of you here basically. In one place you'll have everything. That's the whole idea আসলে। Exactly. না আমি দেখি অ্যাডমিশন নিয়ে ফার্স্ট ডে আর কি এটাই কনসালটেশন নিব, দ্যাট ইন 1 month what should I do and how I should work on it. জি জি, আমাদের রুট ম্যাপ করে দিবে, টিচারের সাথে কথা বলে আপনি একটা, মানে আপনি একটা করে ওনার সাথে কথা বলে ওটা কাস্টমাইজ করে দিবে ইনশাল্লাহ। চেষ্টা হ্যাঁ আমি চালাবো সফল। আমি এইভাবেই শুরু করবো আর কি, একদম রোড জি, ম্যাপটা নিয়ে দেন ক্লাস স্টার্ট করবো। ওকে এইভাবেই ওকে, আসলে থ্যাংক ইউ শুরু সো করা মাচ। উচিত, না একটা প্ল্যান করেই শুরু করা উচিত, তাহলে আপনার বেটার রেজাল্ট আসবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এন্ড ইট ওয়াজ ইউ ওয়েলকাম, অ্যামেজিং সেশন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আপনাদের আরো কোনো প্রশ্ন আছে? আপনারা অনেকে আছেন দেখতেছি, আপনারা প্রশ্ন করতে পারেন কোনো কনফিউশন থাকলে বা এনিথিং আপনার, তা না হলে মানে আপনারা যদি প্রশ্ন থাকে করেন, আমরা এই জন্যই আছি আপনাদের আচ্ছা কোশ্চেনের আনসার ভাইয়া, করার জন্য। আমার আরেকটা প্রশ্ন, ক্র্যাশ জি জি, বলুন। কোর্সে আপনাদের হায়েস্ট কতজন স্টুডেন্ট থাকে? ক্র্যাশ কোর্সে আমরা আসলে এটা ভেরি করে, মনে করেন 30, 35, 40 এরকম আর কি। বাট আপনি দেখেন এইখানে যে জিনিসটা, আমরা ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার অফ স্টুডেন্টস বাট কোয়ালিটি। আমাদের দেখেন, আপনারা ক্র্যাশ কোর্স নিলে আপনারা কিন্তু মানে এই ফোকাসটা আপনারা পাবেন। আপনারা যেটা ভাবতেছেন যে অনেক স্টুডেন্ট হলে পাওয়া যায় না, ইটস নট দ্য কেস। এই যে বললাম, আমাদের একজন স্টুডেন্ট তো ভালো রেজাল্ট করলো, আজকেই কথা হলো, ওনারা কিন্তু ক্র্যাশ কোর্স নেওয়া স্টুডেন্ট। সো ক্র্যাশ কোর্স খুব সিরিয়াস স্টুডেন্টরা সাধারণত নেয় আপনার, তাই না, যারা পড়াশোনা করে। সো আপনার স্টুডেন্ট টিচার এভাবে আপনাকে গাইড করবে, আপনার পুরো জিনিসটা আপনি পেয়ে যাবেন, প্লাস আপনি কোশ্চেন এন্ড আনসার লাইভ সেশন তো, রাইট? এবং রেকর্ডেড ভিডিও আপনারা পাবেন। সো আপনারা ফুল এন্ড টু এন্ড সাপোর্টটা পাবেন এটা। সো ওই নাম্বার অফ স্টুডেন্টরা লাইক আই সেড ইজ ভেরিস, 20 জন 25 জন হতে পারে, 30 35 হতে পারে, এটা একটু মানে আর কি, নাম্বারটা ভেরি করে। আমি আপনাকে একটা ফিক্স নাম্বার দিয়ে আপনাকে কনফিউজ করবো না, বাট অ্যারাউন্ড 30-40 আমাদের হয় আর কি স্টুডেন্ট ক্র্যাশ না, কোর্সে। আমার আসলে এক্সপেরিয়েন্সটা অতটা ভালো না। যখন মানে বেশি স্টুডেন্ট থাকে, প্রশ্ন বেশি আসে, তো হ্যাঁ অ্যাজ এ টিচার আপনি তো অ্যান্সার দিবেন, ইউ হ্যাঁ আর বাউন্ড টু দ্যাট। তো হ্যাঁ দেখা যাচ্ছে যে তখন আমাদের টাইমটা, যারা আমরা চিন্তা করি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস করে আমরা হুম, আরেকটা মডিউলে যাব, তো আমরা হুম, কিন্তু যেতে পারি না। সোফার হুম, আমি এক্সাম্পল দিতে পারি, রাইটিং এ আমার এক ধরনের রাইটিং থাকে, আরেকজনের রাইট আপ অন্যরকম থাকে। আপনি যখন হুম, এটা রাইট, আমাদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, তখন দেখা যাচ্ছে প্রচন্ড রকমের কেন এই ফ্রেজটা ইউজ হলো, কেন এটা ইউজ হলো, কেন ও এভাবে বললো, আপনি ধরলেন না, কারণ আমার বলার ধরন আপনার বলার ধরন সেম না। তো রাইট। এই আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার আসলে ওই বেশি স্টুডেন্টের এক্সপেরিয়েন্সটা আমার আসলে ভালো না।
আচ্ছা দ্যাটস ওয়াই আমি আসলে কোশ্চেনটা করছি। আচ্ছা জি ম্যাম, আমি একটা আমি কথা আপনাকে বলি। হ্যাঁ বলেন মিস মিনতাজ বলেন। আচ্ছা, আপনার যদি বেশি স্টুডেন্ট নিয়ে প্রবলেম হয়, আমাদের কিন্তু আবার প্রাইভেট ব্যাচ আছে যেখানে খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে করানো হয়। এটা ওইটার মানে ফিটা আপু বলে দেন। ওটা হচ্ছে ভ্যারি করে আপনি কয়টা ক্লাস নিচ্ছেন। আমাদের বর্তমানে যেটা যাচ্ছে কোর্স, ওটা হচ্ছে 8টা ক্লাসের যাচ্ছে। 8টা ক্লাসের জন্য 4,000 করে আমরা রাখছি। ওখানে 8টা 2 জন। ক্লাসে কি হ্যাঁ কভার করা সম্ভব যে হ্যাঁ, পুরা পার মডেলও এখন তো 2টা করে। মডিউল চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে 3 ওয়ার্ডস 2 ওয়ার্ডস, অনেকের অনেক গ্যাপ থাকে, অনেকের হয়তো বা রাইটিং স্পিকিং এর থাকে না কিন্তু রিডিং এর থাকে, লিসেনিং এর থাকে। ইজ ইট পসিবল টু ফিল আপ দ্যাট গ্যাপ? হ্যাঁ, এটা আমাদের যারা করেছে তাদের কিন্তু সবগুলোই ফিল আপ হয়েছে। বিষয়টা ওরকম না যে আপনি 8টা ক্লাস নিয়েছেন দেখে আমরা আপনাকে 8টা ক্লাসই দিব, বা 8টা জায়গায় আবার 20টা ক্লাস দিব। বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আপনি যে যে জায়গাগুলোতে আপনার প্রবলেম আছে, দরকার পড়লে আপনি এই ক্লাসের বাইরেও আমরা আপনাকে হেল্প করব। আমাদের সঙ্গে আপনি ক্লাস নিয়েছেন, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক শেষ, বিষয়টা ওরকম না। আপনি আমাদের আহ, সঙ্গে কোর্স নিয়েছেন মানে আপনি আমাদের একাডেমির একটা সদস্য হয়ে গিয়েছেন। তো একটা বাড়ির একটা সদস্যকে কিন্তু একটা বাড়ির যে ইয়ে থাকে, সে কিন্তু সমানভাবে টেক কেয়ার করে। সেম হচ্ছে আমরাও, আপনি নিয়েছেন মানে আপনার রেসপন্সিবিলিটি আমার। আপনি যতটুকু আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমরা ইনশাল্লাহ ততটুকু দেওয়ার চেষ্টা করব। দেখেন উনি যেটা বললো আমি একটু শুধু অ্যাড করি, এই ক্র্যাশ কোর্সের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা কিন্তু কখনো বলি না 12টা ক্লাস, আমরা বলি 12+। কারণ আমাদের পারপাসটা কিন্তু 12টা ক্লাস শেষ করা না, আমাদের পারপাসটা হলো 12টা ক্লাসের মধ্যে যদি সম্ভব হয় কোর্স কমপ্লিট করা। সম্ভব না হলে আমরা ক্লাস বেশি দিব, 14টা হোক 15টা হোক, আমরা আপনাদেরকে পুরো কোর্স কমপ্লিট করে দিব। দ্যাটস দ্য হোল আইডিয়া। কিন্তু এখানে ক্লাস দেখেন আর কিছু ব্যাপারও আছে। আমরা যদি 20টা ক্লাসের কথা বলি, অনেক স্টুডেন্ট জয়েন করে না, মনে করে এতদিন লাগবে, কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তা আমাদের মেন আইডিয়া হলো, আপনারা সিলেবাসটা দেখবেন, ওয়েবসাইটে যে দেখতে পারেন, আমরা পাঠাইতে পারি আপনাকে, আমাদের ফুল কোর্স কমপ্লিট করে দিব। এবং এটার বাইরে এক্সট্রা হেল্প লাগলে ওইটাও করব আমরা। সো পারপাস হলো কোর্স কমপ্লিট করা, ক্লাস কমপ্লিট করা না। 12টা ক্লাস শেষ ওরকম কিন্তু কিছু না। সেটা 1-to-1 হোক আর আপনার ক্র্যাশ কোর্সে হোক, স্টুডেন্ট আপনার 10 জন থাকুক 20 জন থাকুক, উই ডোন্ট কেয়ার। আমাদের মেন পারপাসটা হলো আপনাদেরকে কোর্স কমপ্লিট করে দেওয়া এবং ভালো একটা রেজাল্ট যেন আপনারা আসে আপনার। কারণ দেখেন, আপনারা যদি আমাদের কাছ থেকে ভালো রেজাল্ট না পান, আপনারা কিন্তু আমাদের ব্যাপার আরেকজনকে বলবেন না। আমাদের কিন্তু এটা একটা বিশাল মাথা ব্যথার ব্যাপার, তাই না? উল্টা বদনাম বলবেন। সো এটা মাথায় রেখে কিন্তু আমরা এইভাবে জিনিসটা করি। আমরা কোর্স আপনাকে কমপ্লিট করে দিব, আপনার যা লাগবে আপনাদের সব আমরা দিব, যেন আপনারা আমাদের ব্যাপারে ভালো আরেকজনকে বলতে পারেন। আপনারা ভালো করলেই তো আরেকজনকে বলবেন, তারপরেই তো আমরা স্টুডেন্ট পাবো। আমরা কি বলেন রাস্তায় পোস্টার করে ফেসবুকে ভিডিও দিয়ে কি সম্ভব না? কিন্তু এটা রাইট, এটা যখনই একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে বলবে তখনই আমরা স্টুডেন্ট পাবো, রাইট? নাম হবে আমাদের। তো এই জন্যই আমরা কোর্স কমপ্লিট ব্যাপারে আমরা আমাদের মানে প্ল্যানিংটা থাকে, নাম্বার অফ ক্লাসের ব্যাপারে না। আমাদের এ লট অফ স্টুডেন্ট, আপনার যারা পুরান স্টুডেন্ট আছে তারা এখনো আমাদের কল দেয়, আমাদের বিভিন্ন রকমের ফিডব্যাক দেয়, ভালো খারাপ সবকিছুই দেয়, এই জাস্ট বিকজ অফ দ্য রিলেশনশিপ। সো আপনি ওই ক্লাসের নাম্বারের ব্যাপারে এবং নাম্বার অফ স্টুডেন্টের ব্যাপারে ওরিড হবেন না, ওইটা আমাদের রেসপন্সিবিলিটি। আপনারা যখন ক্লাস করতে শুরু করবেন তখন এই জিনিসটা দেখতে পারবেন। আমরা প্রচুর এরকম স্টুডেন্টদেরকে 1-to-1 হেল্প করি। অনেকে ক্লাসে বিহাইন্ডে চলে যায়, তখন আমরা হেল্প করি, আলাদা সেশন দিয়ে হেল্প করি আপনার। সো ইনশাল্লাহ ওগুলা আপনারা ভালো সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন। স্যার একটু কথা বলতে পারি? জি জি অবশ্যই। স্যার, it's very sweet to hear what you and ma'am are telling, যে you will do all the help for us. কিন্তু আসলে যেমন একটা কথা আপনি বলছেন যে কোর্স কমপ্লিট, টিচারের দ্বারা কোর্স কমপ্লিট করা আর স্টুডেন্টের কোর্স কমপ্লিট হওয়া, এই দুটোর হ্যাঁ মধ্যে কিন্তু ইটস এ হিউজ গ্যাপ, ইজন্ট ইট? জি জি তো জি জি যেমন আপনি বলছিলেন যে 20টা, আমি মনে করি যেমন আমি খুব ইন্টারেস্টেড, আমি শুনছি পুরোটাই। তো আমি অনেক দিন ইংরেজি থেকে বাইরে, মানে খুবই কি বলবো, ওল্ডার স্টুডেন্ট যদি হই আর কি, আপনাদের স্টুডেন্ট। তো আমার অনেক বেশি লাগবে। আমি তো চাইবো যে আমার স্কোর না আসা পর্যন্ত আমার কোর্স কমপ্লিট হচ্ছে না আসলে। তো ইট মে টেক্স 20 or 25 ক্লাস, হোয়াট উইল হ্যাপেন দেন? আরেকটা হচ্ছে, আমি আমি যদি এখন ক্লাস কোর্সটা নিই, আমি হুম, যদি আপনাদের যে এই যে ইয়েগুলো, যে ম্যাটেরিয়ালস গুলো আপনারা দিচ্ছেন 2 মাস 1 মাসের, এটা হুম, কোর্সটা আমি করার
খানিক পরে আমি নিলাম যে আমি একটু আমার অবস্থা বুঝে নেই, কারণ ওর তো একটা ডিউরেশন আছে তো, তাই না? 1 মান্থ আর 2 মান্থ। আমার অবস্থাটা বুঝে নিয়ে আমি যদি একটু পরের দিকে নেই, সেই ক্ষেত্রে কি আপনারা ইউ আর গোয়িং টু ইনক্রিজ ইউর কোর্স ফি, ম্যাটেরিয়ালস ফি, অর হোয়াট? না, না, আমি আপনাকে বলি, আপনার প্রথম হলো ক্র্যাশ কোর্স নিলেন, ওইটার সমস্ত ক্লাস আপনি করেন, আপনি হুম বলছেন হুম এনাফ না, এই তো আপনার সময় লাগতে পারে, হুম ইটস ভেরি ট্রু। এটা নর্মাল, এটা সময় ম্যাক্সিমাম স্টুডেন্টের লাগে। আপনি ক্লাস নেবেন ক্র্যাশ কোর্স, আপনি এটা কমপ্লিট করেন, আপনি সমস্ত রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, রাইট? এটা হলো হুম আপনার হুম ইনিশিয়াল প্রিপারেশন, আপনি ডান। নেক্সট হুম স্টেপ হলো আপনার লার্নিং কার্ভে আপনি বিহাইন্ড, রাইট? তখন কি হুম করবেন? তখন আপনি যদি এই যে আমাদের যে আপনার সাবস্ক্রিপশনটা আছে, ওইখানে কিন্তু আপনি টেস্ট দিতে পারতেছেন। সপ্তাহে 3 দিন আপনার লাইভ সেশন, ওটা কিন্তু অ্যানাদার ক্লাসের মতোই। আপনি পরীক্ষা দিবেন, ওখানে যে স্যারকে বলবেন যে আপনি প্রশ্ন আগে লিখে নিয়ে যাবেন, স্যারকে বলবেন যে এইগুলো আমি বুঝি না, আমাকে বুঝাই দেন, স্যার আপনাকে বুঝাই দিবে। সো আপনি দেখেন, কোর্স করতেছেন, রেকর্ডেড ভিডিও আছে, পরীক্ষা দিচ্ছেন, আপনি অনেক কিছু বুঝতেছেন না, এগুলা লিখে রাখবেন, স্যারকে প্রশ্ন করবেন, সপ্তাহে 3 দিন পাচ্ছেন ওখানে, স্যার আপনাকে কিন্তু ওটা আপডেট করে দিচ্ছে ইনস্ট্যান্টলি, রাইট? তারপরেও আপনার হচ্ছে না, রাইট? তারপরেও যদি না হয়, আপনি আমাদের স্টুডেন্ট কাউন্সিলরকে কল দিবেন যে দেখেন আমার মহাবিপদে আছি, আমার হচ্ছে না, আমার স্যারের সাথে কথা বলতে হবে, আমার মাথায় কিছুই ঢুকতেছে না, রাইট? এরকম আচ্ছা, স্যারকে যদি এটাই বলেন, আগেই বললাম যে ইটস ভেরি তখন সুইট টু না, লিসেন, না, বাট আমি আমার কথা ইন শেষ করতে দেন, আওয়ার তখন কান্ট্রি আপনি, ইউ না, নো না, যে একজন মানুষকে বাসে ওঠানো হয় খুব আদর করে, নামানো হয় ভীষণ ধাক্কা দিয়ে। না, না, দেখেন, এই যে একটু আগে এই কথাটা বললাম, আমি যে আপনাকে নামাই দিব, আপনি কিন্তু একটা কিন্তু লজিক আছে কি জানেন? মানুষ যখন কাউকে সুনাম বলে না, একজনকে বলে, বদনাম বলে 10 জনকে। আমেরিকাতে কি এই এই একটা লজিক আছে, কোনো রেস্টুরেন্টে যখন খেতে যায়, খাবার ভালো লাগলে সে তার একজন ফ্রেন্ডকে বলে, আর যদি খাবারটা খারাপ লাগে তাহলে 10 জনকে বলে। এটা একটা স্ট্যাটিস্টিক্স আছে আমেরিকাতে, আপনার বুঝছেন? তো এই জন্য বলি, আমি যে আপনাকে বাস থেকে নামাই দিব, আপনি কিন্তু 10 জনকে বলবেন এটা ভালো না। আমাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন, আপনাকে নামানোর আগে আপনার যে কষ্টটা, এর চেয়ে বেশি চিন্তা আমাদের কিন্তু। কথাটা বুঝতে পারছেন? এই হেডেকটা না, এই আমাদের বেশি। কথাগুলো বা সর্বাংশে আমরা বলি, কিন্তু আমরা হ্যাঁ, আসলে কাজের ক্ষেত্রে তো খুবই না, এটাই প্রবলেম। শুনেন, আপনি শুরু করেন, শুরু করার পরে যদি আপনার কখনো টাইমে মনে হয় যে না আসলে আপনি বাসে থাকবেন না, নেমে যাবেন, আপনি ওনাদেরকে বলেন আমরা দরকার হয় আপনার এই ফিটা রিটার্ন করে দিব, আমরা না, ডেফিনেটলি কি এটা রিটার্ন করাটা করবো। আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট না। আমার ইম্পর্টেন্ট আছে আই ওয়ান্ট টু অ্যাকুয়ার মাই স্কোর, ব্যান্ড আচ্ছা, স্কোর। আমরা একটা কাজ করি, মিস মিমতাজ, আপনি একটু নাম্বারটা শেয়ার করেন, আমাদের কয়েকজন স্টুডেন্টের লাইভ ফিডব্যাক আপনাকে দেখাবো না, ওনারা কিভাবে, ওনাদের কোনো এখানে কোনো ফেকিং কিছু নাই, অ্যাডভার্টাইজ কিছু নাই, কথা বলতেছে ওনার সাথে, ওনারা আমাদের ব্যাপারে কি বলতেছে, শুনলে আপনারা একটু মনে হয় ইয়ে আসবে আর কি, একটা মনে করেন আমাদের প্রতি বিশ্বাস আসতে পারে। ওই লাইভ স্টুডেন্টের ফিডব্যাকটা শুনেন, ওনার কিরকম হেল্প আমাদের কাছ থেকে পাইছে সোফার, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আরেকটা ব্যাপার যেটা আমি একটু আগেও বললাম, আপনি অনবোর্ড হওয়ার পরে আপনার যে হেডেকটা বেশি আমাদের, রাইট? না, ওই আমাদের যে কিন্তু আমি তো আপনি পিটি কোর্সে চিন্তা ভর্তি হয়েছিলাম এবং এরকমই জি, কথা ছিল, দো আই এম এ সার্ভিস হোল্ডার, উইমেন আই হ্যাভ চাইল্ড, চিলড্রেন, নট অন চাইল্ড। হ্যাঁ, তো আমাদের তো একটু অনেক ব্যারিয়ার অনেক বেশি না, তারপরে আবার হ্যাঁ, এজেড বলছি নিজেকে, তো যার সত্যতাই বলছি। তো আমাদের জন্য হ্যাঁ, ব্যারিয়ার অনেক বেশি। তো সেসব হ্যাঁ, গুলো বলার যখন ভর্তি নেয় তখন এগুলো এত মিষ্টি করে বলা হয়, কিন্তু রাইট। রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট। আমি 100% আপনার সাথে এগ্রি, এবং এই জন্যই কিন্তু আমরা সার্ভাইভ করি না। আপনি দেখবেন একটা স্কুল ওপেন হয় 1 বছর 6 মাস পরে বন্ধ হয়ে যায়, কেন? বিকজ অফ দ্য সার্ভিস। আপনি আমার এই যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আপনার পাস্টে আছে, আপনি কিন্তু এদের কাছে আর যাবেন তো নাই, কাউকে যেতেও দিবেন না, রাইট? এই জন্যই কিন্তু তো আমাদের আমাদের সার্ভিস দেশে সেন্টার গুলো দেখেছেন, বন্ধ কোন হয়ে যায়। একটা ব্র্যান্ড নেম হয়ে গেলে তারপরে আমরা শুধু ব্র্যান্ড নেমটাই সেল করি, আমরা কিন্তু আর হ্যাঁ, কোয়ালিটিটা হ্যাঁ, সেল করি না। করি না। 100% এগ্রি, আমি আপনার কথা বুঝতে পারতেছি, আপনি কিন্তু 100% ট্রু বলতেছেন এখানে, আমি আপনার সাথে পুরোপুরি এগ্রি, বুঝছেন? ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্স আছে ব্যাড, আমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স আছে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি। এই জন্য কাউকে বিশ্বাস করাটা কঠিন। এই জন্যই বললাম, আপনি অনবোর্ডেড হওয়ার পরে যদি আপনার কোনো কারণে মনে হয় যে না, আমরা যে সার্ভিসটা দেওয়ার কথা আপনি পাচ্ছেন না, আমরা ডেফিনেটলি ফি ফেরত তো দিবই, আপনাকে ওই সার্ভিসটাও দিব, ফিও ফেরত দিব, এটা আমি আপনাকে বলে ফিসের রাখলাম। দরকার নেই, ফিসের দরকার নেই বুঝতে পুরোটা। পারছেন? না, না, আমার না, আপনি দরকার একটা সার্ভিসও নেন, ব্যান্ড কারণ হলো স্কোর, এটা আমার আমরা করি ফিসের না। দরকার নেই। আর ভাইয়া, আপনি আমি একটু শেয়ার করতে চাই। মানে আচ্ছা, আরিফ বলেন। একাডেমিতে, মানে আমি জানি না, নাম মনে নাই, আমি টিচারের সাথে 1-to-1 কথা বলেছি। আমি জি, অ্যাকচুয়ালি খুবই রিসেন্ট এক্সাম দিয়েছিলাম, তো আমার জি, রিডিং এ ব্র্যান্ড স্কোর অনেক নেমে গেছিল।
হ্যাঁ 3 ওকে, ওয়ার্ড হ্যাঁ 2 ওয়ার্ডস এর কারণে। তো হ্যাঁ আমি হচ্ছে তার আগে যেটা হয়েছিল যে একজন টিচার সে খুবই সুন্দর কথা বলে, মানে আই ওয়াজ টোটালি ইমপ্রেসড বাই দ্যাট টিচার। বাট প্রবলেম হচ্ছে কি সে হচ্ছে বলতেছিল ডেল্টা সার্টিফাইড টিচার। হ্যাঁ আমি তো তার সার্টিফিকেশন দেখতে চাচ্ছি না। তো হ্যাঁ তাকে আমি বলেছি আমার 15 তারিখে এক্সাম, 11 তারিখে আমার স্পিকিং, আমার আমাকে হচ্ছে আমি যেন বেস্ট করতে পারি, মানে আমি যেন আমার ডিজায়ার স্কোর আসতে পারে। কারণ আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য এসআইজিপি স্কলারশিপ। I have already paid the all fees এবং অলরেডি মানে ডিএচএল করে দিছি। তো বুঝতেই পারতেছেন ওই টাইমটা ছিল আমার ডু অর ডাইস সিচুয়েশন। জি জি ঠিক 11 মানে 8 মানে উনি 16ই ডিসেম্বরে অনেক ঠান্ডা, 16ই ডিসেম্বরে অনেক প্রোগ্রাম, 3 দিন 4 দিন পর পর পরে আমি ফাইন্ড আউট করলাম তার একটা এজেন্সি আছে, এজেন্সি থ্রুতে যারা হচ্ছে বিদেশে যাবে তাদেরকেই সে একটু ফোকাস করতেছে। কিন্তু মার্কার বা কোনো টপিক নিয়ে ডিসকাশন না, আর্গুমেন্ট নিয়ে ডিসকাশন। সে খুব মানে এমফাসাইজ করতেছে কোন জায়গায় আমাদের এক্সেন্টের উপরে, লাইক হচ্ছে আমি যদি কোনো উচ্চারণ ভুল করি সে জায়গাটায়। তা আমি কিন্তু ডিরেক্টলি তাকে অ্যাপ্রোচ করছি বিকজ আই পেইড মানি, আই পেইড মাই টাইম, এবং আমার স্কোর দরকার। হ্যাঁ আমি তাকে ইচ অ্যান্ড এভরিথিং বুঝায় বলছিলাম যে এইটা এটা এইটা আমি খুবই প্যাশনেট, আমার এটা এবছর একটা টাইম, আমি জব করি কোন সেক্টর এটাও বলেছি, কারণ আমি এসআইজিপির জন্য এলিজাবল, শুধুমাত্র আমার ইন্ডিভিজুয়াল স্কোর লাগবে ইচ মডিউলে 6 আর টোটাল হচ্ছে 6.5। কিন্তু আফটার দ্যাট জানেন সে পরীক্ষার আগ মোমেন্টে কিন্তু হি ওয়াজ ভেরি সুইট গাই, কিন্তু পরীক্ষার আগ মোমেন্টে কিন্তু সে আমাকে সাপোর্টই দেয় নাই, উল্টা সে আমাকে ব্লেম দিছে তুমি আমার সাথে ইংলিশে কথা বলতে পারতেছো না, তো তুমি কিভাবে বসবা। আচ্ছা আমি আসলে কাইন্ড অফ লস্ট। আপনি কি মানে টিচারের কথা বলছেন, আমাদের টিচারের কোনো কথা? না আপনাদের না, আমি ও অন্য আচ্ছা আচ্ছা আরেকটা আচ্ছা প্ল্যাটফর্মে। ও আচ্ছা কিন্তু আচ্ছা ভাই তারপরে আমি আরিফ আপু আপনি একাডেমির ওই যে আমাকে আরেকটা ভাইয়ার আমি খুব সাথে ওরিড হয়ে ওয়ান গেছিলাম টু ওয়ান বুঝছেন। না, আমি আপনাদের সরি মানে আপনাদের এখানে অনেকগুলা ভাইয়ার সাথে আমার 1-to-1 ডিসকাশন হয়ে গেছে অলরেডি। ওকে মানে ওকে আমি এখনো ডিসিশন নিতে পারছি না যেহেতু আমি এসআইজিপি মিস করে ফেলছি, মানে ওকে সুইডিশ বুঝতে পারছি। গভর্নমেন্ট স্কলারশিপ যেটা ওটা মিস করে ফেলছি। সো নেক্সট ইয়ার আমি এপ্রিলে এক্সাম দিব নাকি এন্ড অফ দ্য মার্চ নাকি আফটার দ্য ঈদ ভ্যাকেশন, আমাদের অনেক এঙ্গেজমেন্ট থাকে, আমিও জব করি। তা আমি এইসব কারণে দেখা যাচ্ছে আই couldn't টেক দ্যাট ডিসিশন যে আমি আসলে সাবস্ক্রিপশন নিব নাকি ক্র্যাশ কোর্সে নিব। ইভেন আমাকে কালকে আরেকজন বলতেছে আপনার বেসিক ভালো না, আপনি 18,000 টাকা পে করে বেসিক ঠিক করেন। আমি বেসিক ভালো না থাকলে তো আমার অন্যান্য মডিউলে 6.5 আসতো না, রাইটিং এ 6.5 রাইট আসতো না, আমার একটা মডিউল খারাপ হয়ে গেছিল। রাইট না না ইনশাল্লাহ শুনেন, আমি প্রথম কথা হলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আপনি মনে হয় আমাদের এরকম তো হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি পার্সোনালি মোস্ট অফ দ্য ক্লাসে জয়েন করি, টিচারদের ফিডব্যাক দেই, নিজের সবকিছু ইভালুয়েট করি, এভরিথিং আই হ্যান্ডেল দ্যাট। সো লাইক ইউ সেড এভরি সিঙ্গেল ক্লাসে আমি জয়েন করি। কোনো টিচার যদি এরকম কোনো 1-to-1 সেশন আমি জয়েন করি, কোনো টিচার এরকম করার কথা প্রশ্নই আসে না আমাদের থেকে। এই জন্য আমি খুব ওরিড ছিলাম আর কি আপনার প্রথমত। আর আমাদের দেখেন আমাদের যেটা বলতেছি আপনার যে আমরা সার্ভিসের ব্যাপারে আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। এই যে মার্কেটে দেখেন প্রচুর আইএলটিএস স্কুল আছে, রাইট? হাউ ডু ইউ সার্ভাইভ? The only way you can survive if you provide a quality service. That's the only option কিন্তু। So otherwise we'll be lost in a year or so. তো এই জন্য বলি আমাদের ফোকাস ওটাতেই। আপনারা জয়েন করার পরে কোনো কারণে যদি মনে হয় আমাকে, আমার ডিরেক্ট নাম্বার কিন্তু আপনার ওয়েবসাইটে আছে, 31 যে নাম্বারটা এটা আমার নাম্বার, মানে ইনস্ট্যান্টলি আমাকে নক করবেন ডে ইফ ইউ ওয়ানে, ডোন্ট ডোন্ট মাইন্ড, ওয়েট ফর ইট। মানে আপনি কোন দেশের থেকে কথা বলতেছেন? ইফ আই আমি ওয়ান্ট আমেরিকাতে ইউএসএ থাকি, থেকে। আচ্ছা ইউএসএ থাকি, হ্যাঁ। তো আমাকে ইনস্ট্যান্টলি আপনি নক করবেন, আমাদের স্টুডেন্ট কাউন্সিলকে নক করবেন, ওনারা নক করলেও বরং বেটার সার্ভিস পাবেন, ওনারা এক্সেলেন্ট। রাইট ওয়েতে যদি বলেন যে এই প্রবলেম আমার হচ্ছে, দে উইল সলভ ইট, দে উইল ডু দ্য বেস্ট দে ক্যান। তারপরেও আসলে আপনি ভাইয়া আমাকেও নক ট্রাস্ট করবেন। ইস্যুটা কমে গেছে, মানে এতটাই না না বাংলাদেশের মানে এই হ্যাঁ আইএলস এর ব্যাপারগুলোতে ট্রাস্ট ইস্যুটা, ইভেন আমি যদি মানে ওয়ান অফ দা না দেখেন এই যে ট্রাস্ট ইস্যু কমে গেছে আপনি বললেন, এটা শুধু হ্যাঁ আইএলটিএস না, এনিথিং
না আমি আমি আপনাকে বলি মানে ওয়ান অফ দ্য বেস্ট or In মানে all aspect, I think so. In বেস্ট all aspect, ইনস্টিটিউশন ইফ they আই are হ্যাঁ good. সেড ইটস ট্রু। আমাদের কাছে শুনেন, আমরা নাম বলবো না, খুব ব্র্যান্ডেড স্কুল থেকে যারা অলরেডি ব্র্যান্ডেড আমাদের কাছে স্টুডেন্ট আছে, বুঝছেন? এবং এরকম কিছু কথা বলে আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে যে এত ব্র্যান্ডেড স্কুল এরা নামটা হয় কি করে যখন এরকম সার্ভিস প্রোভাইড করে। আমাদের কাছে কিন্তু অনেক স্টুডেন্ট আসে ওইসব স্কুল থেকে, তখন আমরা করি কি ওনাদের কাছে জিজ্ঞেস করি যে কি ব্যাপার এখানে ক্লাস করছেন, আবার ওয়াই ওয়াজ দ্য প্রবলেম। তখন যেসব কথা শুনি আমাদের কাছে নিজের কাছে সারপ্রাইজ, বাট ইজ এ গুড থিং ফর আস লার্নিং কার্ভ ওয়াইজ, উই আর লার্নিং অলসো যেন উই ডোন্ট ওয়ান্ট ডু দ্যাট। এটা আর ট্রাস্ট ইস্যু যে বললেন, এটা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের কিন্তু বলি একটা করি আর একটা। এই যে আপনি বললেন যে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু খুব সুইট থাকবো, ভর্তি হয়ে গেলে টাকাটা দিয়ে দেন, তারপর কিন্তু আর খবর রাখি না, রাইট? এটা কিন্তু ভেরি ট্রু। সবাই ম্যাক্সিমামে আমরা তাই করি, এই জন্যই কিন্তু আমাদের বদনামটা, বুঝছেন? এবং এই জন্যই আমি আপনাকে বলছি, শুধু এইটার জন্যই যে আপনি ক্লাস নেওয়ার পরে যদি কখনো মনে হয় যে না এটা হচ্ছে না, আপনি আমরা ডেফিনেটলি, এটা আমার পার্সোনাল প্রমিস, আমি রিটার্ন করব আপনার ফি। সো এটা আমাদের একেবারেই আমাদের কোনো প্রকার মানে আমরা এটা মানে হতে দিব না, সোজা কথা, কোনোভাবেই না। এই জন্য আমার দেখেন আমার পার্সোনাল নাম্বারটা কিন্তু ওয়েবসাইটে দেয়া, আমার কোনো অফিসিয়াল নাম্বার, পার্সোনাল নাম্বার এই কারণে দেওয়া যখন যে কোনো স্টুডেন্ট যেন আমাকে ডিরেক্টলি রিচ করতে পারে। আই ওয়ান্ট টু নো হোয়াটস গোয়িং অন, বুঝছেন না? তো এই জন্য আপনারা ওইটা নিয়ে আমাদের সার্ভিস নিয়ে মানে শক করার আগে বা জাজমেন্ট করার আগে কোর্সটা নেন, নেয়ার পরে কয়েকদিন দেখেন, like I said, I'll return it. It's not, inshallah, ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না, and we'll ভাইয়া do our উই best. আর নট জাজিং ইওর একাডেমি, উই আর জাস্ট মানে এক্সপ্লেন আওয়ার We're sharing our এক্সপেরিয়েন্স। experience. হ্যাঁ, and হ্যাঁ আমরা After that, আমরা আমি কিছু কিন্তু ওই বলতে চাই স্যার সিটটাও এখানে। রিটার্নিং এর জন্য অপেক্ষা করছি না। আমাদের তাতে কি হবে, আমাদের সময়গুলো তো চলে যাবে, ওইটা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না, তাই না? right, আমরা চাই definitely. হচ্ছে যে আমরা যে এক্সপেকটেশন নিয়ে এবং যে হোপ আপনারা আমাদেরকে দেখাচ্ছেন সেটা জি, ফুলফিল হোক, ইট কাম টু দ্য ট্রু, এই না? উই ওয়ান্ট টু দ্য ফ্রুটস অনলি। জি, আমরা জি, কিন্তু অবশ্যই। ফিজটা চাই না উইদিন টাইম। আমি আমার ক্ষেত্রেই কনফেস করছি যে আমি জি, আই এম ভেরি ব্যাড ইন ইংলিশ। আর ওই জি, যে বললাম যে ভেরি ওল্ডার স্টুডেন্ট, আর আমার লেখাপড়াটা একটু আছে কিন্তু সেটা একটু বাংলা ভাষায় বেশি, মানে আমার একটা আই হ্যাভ এ পিএইচডি, কিন্তু যেহেতু আমি বাংলা স্টুডেন্ট, তো ইন্টারমিডিয়েটের পরে আমি ইংরেজি আর ধরিনি। জি, পিএইচডি আমার রবীন্দ্রনাথের উপর। তো আমার যেহেতু মানে আমি ভুলে গেছি ইংরেজির সব, তো আমার জি, দরকার এক্সট্রা কেয়ার, জি, ইন্টেন্সিভ কেয়ার। আমি জি, এইটাই হচ্ছে আপনাদের কাছে, আই এম ডিমান্ডিং নাথিং এলস। জি। না না, ইনশাল্লাহ আপনার কথা আমি 100% দেখেন, এই যে কারণ কি আমরা এত দুই নাম্বারই করি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এডুকেশন বলেন, মেডিকেল সেক্টর বলেন, আমরা তো প্রচন্ড দুই নাম্বারই করি যারা আমি তো সার্ভিস বললাম প্রোভাইড করি, অল তাই না? রেসপেক্ট, করি তো, ওয়ান করি আমরা। এই জন্যই তো আমাদের তো, এই জন্যই তো আমরা যে যদি এই কথাগুলো বলতেছেন, আই ফেস দ্য সেম থিং, আই ইউজ টু গো থ্রু অল দিস থিং, সো আই নো দ্যাট। এবং ওই জন্যই আমরা এই জিনিসগুলা, আমাদের হয়তো একটু সময় লাগবে মানে আপনাদের ভরসা গুলা পেতে, বাট ইনশাল্লাহ উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ডু ইট। আমরা এগুলা করবোই না ইনশাল্লাহ, বাট তারপরেও বলি আমাদেরকে এই সুযোগটা দেন আপনারা, একটু দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আর আমি একটা আইএলটিএস আসলে গত সেপ্টেম্বরে আহ বেশ ভালো টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, বেশ ভালো টাকা, একটু লংজিভিটিও ছিল তার। আমার ওই যে যেহেতু বললাম যে চাকরি আছে, সংসার আছে, আর নিজের উপর কনফিডেন্সটা একেবারেই নেই, আমি আই ওয়াজ সো বোর্ড ওভার দেয়ার, এবং আমি আর যাইনি, টাকাটাই চলে গেছে। আমি বললাম যে দ্যাট ওয়াজ রিয়েলি বিগ অ্যামাউন্ট অফ মানি। না দেখেন, এই যে একটা মিস্টেক আপনারা করেন, আমি জাস্ট এমনি ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আপনি বলেন আমরা যে চার্জ করি একটা আইএলটিএস কোর্সে 20,000, 25,000, 15,000 টাকা চার্জ করি একটা আইএলটিএস কোর্সে 3 মাসের জন্য, আমরা কি হারভার্ড থেকে টিচার নিয়ে আসি, এমআইটি থেকে বললাম না, টিচার ওই নিয়ে ওই আসি? জায়গায় একটা আমি লংজিভিটি কেন একটু চার্জ বেশি করব? ছিল, এটা কিন্তু তাই প্রচন্ড বলে একটা এত অন্যায় চার্জ, কাজ। এবং এর আমার জন্য মনে কিন্তু হয়নি আপনারা যে, তাই কেন আমার আমাদেরকে কাছে টাকা মনে দিবেন হয়েছে স্যার? একটা এআই বা মানে এআই এর থেকেও ভালো রেসপন্সিভ, আর ঢুকছেন বের হচ্ছেন জাস্ট বাটন সুইচ অন টাইপের। মানে আই এম টিচার, আই এম অ্যাসোসিয়েট প্রফেসর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আন্ডার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো একজন টিচারের কি হওয়া উচিত, আমার বোধহয় এই বিষয়ে একটু সেন্স আছে। আমি ইংরেজি না পারতে পারি, কিন্তু আমি যে বিষয়ে পড়াই, একজন বিং এ টিচার, what should be done by a teacher, আমি এটা একটু ভালো বুঝি। না আমার দেখেন, এই জন্য জন্য কিন্তু আমরা এইগুলো দায়ী না। টিচিংটা আমার কাছে খুব বেশি উইয়ার্ড লাগে, যে হোয়াট ইজ দিস রিয়েলি, হোয়াট ইজ গোয়িং অন।
না, কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন, আমরা কিন্তু এই জন্য স্টুডেন্টদেরকে আমি পার্সোনালি বলবো যে কেন আমি 20,000 টাকা দিয়ে আইএলটিএস কোর্স করব, কি এখন পড়ানো হয়, কি জিনিস পড়ানো হয়, আমি তো আমার মাথায় তো ঢুকে না। আমি হারবার থেকে টিচার নিয়ে আসলেও তত টাকা হওয়ার কথা না। একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে, 15,000 টাকা করে নেই, 25,000 টাকা করে কোথাও কোথাও নেই। হোয়াট ইজ দিস? ইট ডাজন্ট মেক এনি সেন্স। কিন্তু তারপরেও এটা এক একজন কোম্পানির এক একজনের এরকম আমরা দেখেন আমাদের যে জিনিসটা, আপনার যদি আমাদের কোর্সের স্ট্রাকচারটা দেখেন এবং ফিটা দেখেন, ইটস মোস্ট কম্পিটিটিভ। এটা আমরা মার্কেট কি আছে ওই হিসাবে কিন্তু করি নাই। এটা আমরা এইভাবে তৈরি করা, আমাদের কস্ট ভার্সেস প্রফিট যেন আমার একটা রিজনেবল অ্যামাউন্ট থাকে আমাদের আর কি, ওইভাবে করা। আমরা আমার তো মানে মনে হয় যে এটাও তো এক প্রকার বিজনেস, যে আমি কম লাভ করব কিন্তু বেশি সেল করব। এটা আমরা কেউ নিচ্ছিও না। না না, সেটাই আমার কাছে মনে হয় যে আমরা স্টুডেন্টরা এই জন্য বেশি দায়ী। কেন এত টাকা দিয়ে একটা কোর্স করতে যাব, আমার মাথায় ঢুকে নাই। অ্যাবসলিউটলি ডাজন্ট মেক এনি সেন্স। 3 মাসের একটা কোর্স 20,000 টাকা, এটা আমার কাছে মনে হয় এটা আর কিছু মানে আমার কাছে খুব এটা সিলি একটা ব্যাপার মনে হয় যে এটা মানে ঠিক না আর কি, অনুচিত একটা কাজ। আমি কখনোই এত টাকা আমার যেন এরকম কখনো না হয়, আল্লাহর রহমতে, যে এত টাকা অনলাইনে চার্জ করতে একটু হবে। কম টাকায় ভর্তি হলাম আইএলস না এ। না, কারণ আমার দেখেন নিজের আমাদের ইংরেজি ভালো না, কিন্তু শুনেন অন্যের এই যে একজন টিচারের যখন প্রোনাউন্সিয়েশন ওরকম শুনি, তখন আমার কানে এমন লাগে যে আমি ওই ক্লাসে থাকতে পারি না। না না, আমাদের দেখেন আমরা আমাদের ট্রাইং আওয়ার বেস্ট ফ্রম আওয়ার সাইড। 2 মাসের যে ফাউন্ডেশন কোর্স আমরা মাত্র 1,000 টাকা অফার করছি। ক্র্যাশ কোর্স আপনার এটা 1,000 টাকা, আপনার যে 12টা ক্লাস। তারপরে যেসব দেখেন আমরা আমরা উই ডোন্ট চার্জ মোর, আমরা খুবই লিমিটেড চার্জ করি। অ্যান্ড উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু গিভ দ্য বেস্ট সার্ভিস। আমাদের টিচার গুলা খুবই লং টার্ম এক্সপিরিয়েন্স। আপনারা কথা বললেই দেখবেন এই যে আজকে যে টিচারটা আপনার যে করলো, ওনার 12 ইয়ার্স অফ আইএলটিএস এক্সপিরিয়েন্স, জাস্ট আইএলটিএস এর উপর 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স টিচার। আপনার আমাদের যে আরো টিচার আছে সবাই খুব এক্সপিরিয়েন্স টিচার। আমরা উই আর ট্রাইং টু বি রিজনেবল উইথ দ্য স্টুডেন্ট, এন্ড আমরা সার্ভিসের দিকে আমাদের সবচেয়ে মনোযোগ, কারণ দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান সার্ভাইভ আপনার। এই জন্য বলি যে আমরা এই জিনিসগুলো স্টুডেন্টদেরকে আর কি খুব কেয়ারিং থাকার চেষ্টা করি আর কি, যেন স্টুডেন্টরা আমাদের কথা মনে রাখে, আমাদের কথা কাউকে বলে। শুধু আমাদের কাছে সার্ভিস নেওয়ার পরেই যেন এখানে স্টপ না হয়ে যায় আর কি, কাউকে যেন বলে নিজে থেকে যে এরা ভালো, এদের কাছে পড়লে ভালো হবে। এই জিনিসগুলো আজকে যে স্টুডেন্টের একটা রিভিউ নিলাম, আমরা কিন্তু ওনাকে বলি না, ওনারা আমাদেরকে কল দিয়ে বললো আমি আপনাদের একটা রিভিউ দিব, আপনারা আমাকে এত হেল্প করছেন যে এটা আমার উচিত আপনাদেরকে দেয়, এরকম করে কাইন্ড অফ আমাদেরকে বলছে আর কি। সো উনি নিজে থেকেই খুব উইলিং। তা এগুলো ভালো লাগে, এইসব স্টুডেন্টের ফিডব্যাক শুনলে খুব এনকারেজ ফিল করি যে আমরা ফাইনালি মেবি উই আর ডুইং সামথিং গুড। আপনার বাট তারপরে আমাদের তো ভুল ত্রুটি হবেই, বুঝছেন না। অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করি, সবাই যে সবসময় খুশি হবে করতে পারি তা না, মানুষ তো তো থাকেই, ভুল তাই হবে, না? কিন্তু এই যে মানে অ্যাটিটিউড যখন চেঞ্জ হয়ে যায়, টোটালি ব্যবসায়িক মেন্টালিটি না না, যখন এটা আসলে আপনি করা রাইট, হয়, এগুলো এটা আমরা করি, খুবই এটা আমাদের আনএক্সপেক্টেড। দোষ আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যেন কখনো এই পথে না এগোই আপনার। বাট এটা হয়, এটা আমাদের সব জায়গায় দেখি, বেশিরভাগ জায়গায় দেখি এরকম করে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এরকম, বাট এটা আমাদের কিছু করার নাই আসলে অন্যরা। বাট ওটা ইনশাল্লাহ আমরা হচ্ছে যেন এরকম না আমাদের করি। চাওয়াটা হলো, এই যে এত কথা বলছি এর মানেই হচ্ছে আমি বেনিফিটেডই হতে চাই, টাকাটা ফেরত চাই না, টাইমটা ওয়েস্ট হোক সেইটা চাই না। আই ইনশাল্লাহ আপনি অলওয়েজ হবেন, ইনশাল্লাহ আপনি চিন্তা করেন না। আল্লাহর বলি। রহমতে আপনি আমাদের সাথে লেগে থাকেন, আপনি ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর ডিজায়ার্ড স্কোর আপনার। ওকে, থ্যাংক ইউ। আমি অনেকটা ইউ সময় ওয়েলকাম। নিলাম, অনেক না বকবক না, কোনো করলাম। অসুবিধা না, আপনাদের সাথে কথা বলে ভালো লাগতেছে, এই বকবক জন্যই বেশি করে আছি আর কি। জি, লং, মানে লং ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অন দিস ফিল্ড তো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের আরো প্রশ্ন করতে পারেন না, আমার কোনো অসুবিধা নেই। আমার তো এখন দিনের বেলা, সো আপনাদের লেট আই নো, বাট আপনাদের যে কোনো ব্যাপারে, সার্ভিসের ব্যাপারে কথা বলতে পারেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, হ্যাপি টু আনসার আপনার। আচ্ছা, আমি কি আরেকটা পার্সোনাল, ওগুলো ছিল সবার কোনো জন্য, অসুবিধা নেই, জি জি আমি একটা বলেন। পার্সোনাল কোশ্চেন করি। জি জি বলেন। আমি 49 প্লাস, I have double masters on PhD. It's just a number, okay? So, You don't need no, to mention it is not a number. No, never. It is not a number. It's many things. তো আমি এডুকেশনে, অর্থাৎ আমার একটা এমএডও আছে, এবং স্পেশাল এডুকেশনের উপর, ও স্পেশাল চাইল্ড নিডস এডুকেশন। আমি যদি আসলে এটার উপরে একটা মাস্টার্স, অন্তত মাস্টার্স তো আছেই, মানে ন্যূনতম মাস্টার্স করতে চাই, আমার এই এজটা আমাকে কতটা ব্যারিয়ার হিসেবে আমার সামনে দাঁড়াবে, এটা হচ্ছে আমার একটা বড় কোশ্চেন।
এইটা আমার আমার যেটা আমি যেটা অলরেডি বললাম, আমার মনে হয় না এটা অ্যাবসলিউটলি কোনো এফেক্ট করবে। ইটস নাথিং টু ডু উইথ ইউর এজ অর হোয়াট ইউ কারেন্ট, ইটস অল অ্যাবাউট ইউর ইন্টেনশন। আপনার কোনো ব্যারিয়ার তো ক্রিয়েট করবেই না, এটা পজিটিভিটি একটা জিনিস কাজ করবে। ইউ আর এক্সপিরিয়েন্স এ লট, ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স, সো আপনার এটা একটা পজিটিভ জিনিস। ইউ নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এ লট অফ স্টুডেন্টস ডোন্ট নো দ্যাট। সো এটা আপনার একটা পজিটিভ জিনিস। সো এটা আপনি যেটা মেনশন করলেন আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, এটা আপনার জন্য ভালো একটা পজিটিভ জিনিস। সো আপনি ওইটা নিয়ে তো অডিট হবেন না, উল্টা মনে করবেন যে আমার বেটার একটা এক্সপিরিয়েন্স আছে টু মুভ অ্যাহেড অফ এভরিবডি। সো এটা নিয়ে আপনি লাইক আই সেড अगेन, এটা আপনার একটা পজিটিভ পয়েন্ট। এটা এই ডেফিনেটলি এজ ব্যারিয়ারটা আমাকে সারাক্ষণ পেছনে টানছে, আমি না এগোতে না না, চাইলেও ডেফিনেটলি ওটা না, আমাকে পেছনে নিয়ে যাচ্ছে। না। আপনি তো ফোকাস রাখবেন যে হোয়ার আই ওয়ান্ট টু গো, তাই না? আপনি দেখেন, আমি একবার আমার মেয়ের বয়স ছিল যখন 2.5 বছর, তখন আমি আপনার আমেরিকাতে ক্রস কান্ট্রি ড্রাইভিং করছি, আমি আমার ওয়াইফ এবং 2.5 বছরের বাচ্চা নিয়ে, যেটা হয়তো বা 15 বছরের বাচ্চা নিয়ে কেউ সাহস পায় না। বাট উই এনজয় এ লট। পুরা আমেরিকার ভার্জিনিয়া থেকে ক্যালিফোর্নিয়া ঘুরে আবার ব্যাক করছি, ড্রাইভ করে পুরাটা, রাইট? সো আমি যদি ওইভাবে চিন্তা করতাম, আই কুড নট ডু দ্যাট, রাইট? সো এই জিনিসটা এইভাবে চিন্তা করবেন না, আপনি পজিটিভলি নেবেন। আপনার এক্সপিরিয়েন্স প্রচুর, আপনি লাইক আই সেড ইউ নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আপনার টাইম ম্যানেজমেন্টটা হবে বেটার দেন এভরিবডি, রাইট? কারণ আপনি যেসব কাজ সময় নষ্ট করে এগুলো আপনি করবেন না, যেটা বেশিরভাগ স্টুডেন্টরাই করে থাকে, রাইট? এগুলো আপনি করবেন না, ওগুলো করার সময়ও আপনার নেই। সো আপনার যতটুকু সময় পাবেন আপনি পজিটিভলি ইউজ করতে পারবেন, রাইট? সো এটা আপনার জন্য এবং সমস্ত অপরচুনিটি আপনি নিতে পারবেন। আমাদের যেসব অপরচুনিটির কথা আমরা বললাম, যে বিভিন্ন ক্লাসে জয়েন করা, স্পিকিং ল্যাঙ্গুয়েজ ক্লাস হোক বা ক্র্যাশ কোর্সের কথা হোক বা আপনার যে লাইভ সেশন হোক, ইউ ক্যান ইউটিলাইজ অল অফ দেম প্রপারলি। সেটা লাইভ সেশন হোক, রেকর্ডেড সেশন হোক, রাইট? আমাদের মক টেস্ট আছে প্রচুর, রাইট? সব স্টুডেন্টরা কিন্তু দেয় না, কয়েকটা দেওয়ার পরে বন্ধ করে দেয়। আই থিঙ্ক ইউ উইল ডু মাচ বেটার দেন না না আদার্স। ভাইয়া, আমি টেলিং অ্যাবাউট দ্য অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, এই ক্ষেত্রে আমার এজটা আমাকে কতটুকু ঝামেলায় আপনাকে ফেলে। অ্যাপ্রোচ স্টাডি কোনো ঝামেলাই করবে না, এটা কোনো ব্যাপারই না। এখানে তো আমেরিকাতে তো এগুলা কোনো ব্যাপারই না আপনার, এগুলা তো কোনো নোবডি ইভেন লুক এট ইট, আপনার অ্যাবসলিউটলি ডোন্ট লুক এট ইট। এইটা কোনো ব্যাপারই না। আপনার শুধু মনের দিক থেকে আপনি যে স্ট্যান্ডার্ডটা আছে, কিপ ইট দ্যাট ওয়ে, ইউ উইল বি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি কি আমেরিকাতে আসতে যাচ্ছেন? আমেরিকা হোক বা ইউরোপ হোক, যে কোনো জায়গায় আমি একটু আমার আমেরিকায় আমি আমি আসলে আমেরিকা প্রেফার করি, যে লট অফ থিং, জবের একটা ব্যাপার থাকে এখানে। দেখেন আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা তো কিন্তু যে চাকরি পরিমাণ করি। ভিসা রেশিও, যা যে অবস্থার মানে যে প্রেজেন্ট কনটেক্সট আমরা যেখানে পৌঁছে গেছি, সেটাতে তো আসলে দারুণ দারুণ ব্যারিয়ার তৈরি হয়ে গেছে না? না না, সেটা হচ্ছে আপনি ট্রাই করে যান, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার এখানে অপরচুনিটি বেটার আপনার। সো আপনি যদি হয়ে যায়, ট্রাই করতে তো দোষ নাই, তাই না? আপনাকে ট্রাই তো করতে হবে, চেষ্টা করে ঠিক যান আছে, আপনি আমেরিকাতে, বলেন ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, ইউ এন্ড ওয়েলকাম। আই এম হোপিং আই উইল বি উইথ ইউ। ইয়া, আই হোপ টু। Yeah, definitely. ইনশাল্লাহ, I'll see you in the class probably. আপনাদের অনেক লেট হয়ে গেছে, সো আমি আর ডিলে করব না। আমার ডিলে করতে কোনো অসুবিধা নেই, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, তা না হলে আর কি এন্ড করবো আর কি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? স্টে ফাইন এন্ড গুড নাইট। গুড নাইট। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মনে হয় আর কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে করি। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সাথে হোপফুলি দেখা হবে। আর ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ।